ইসলাম কার দল? আল্লাহর দল। মৃত্যুর পরে জিজ্ঞেস করবে মা দীনুক, তোমার দিন কি? তখন যদি বলেন আমার দিন বিএমপি, তখন যদি বলেন আমার দিন আওয়ামী লীগ, তখন যদি বলেন আমার দিন জাতীয় পার্টি, ফেরেশতাকে চিনবে। জোরে বলেন। আপনি যে দল করবেন সেই দলের পরিচয় মুখে আসবে। কারণ নামাজ 5 ওয়াক্ত পড়তে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, বাকি সময় মানুষ দলের সাথে থাকে, ঠিক না? ঠিক। আপনার ওই পরিচয় মুখে আসবে। আর আপনাকে যদি বলা হয় তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন ইসলাম। কি ইসলাম? সাথে সাথে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। ছেষট্টিতম ওয়াজ মাহফিল, বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে আমার আগে কথা বলেছে আফজান হোসেন জেহাদি। জেহাদির নাম কাটে দিবা, এটা যেন ইউজ না হয়। কোন সাহাবীর নামের পরে জেহাদি আছে? কি জেহাদ করছো মিয়া, জেহাদি লাগাইছো যে? এগুলো বাহুল্য টাইটেল, আমাদের দেশে এগুলো বেশি পাওয়া যায়। জেহাদি, যুক্তিবাদী, জঙ্গি, জঙ্গল থেকে আসছে উনি, জঙ্গি। এসব টাইটেল লাগাবা না। যেগুলো সাহাবীরা লাগাতেন না ওগুলোর মধ্যে কোনো বরকত নাই। নাম ছোট করা সুন্নত, বড় করা বেদাত। বড় করা কি? দেখবেন বেদাতীদের নাম বড় থাকে। কুতুবে রব্বানি, মাহবুবে সোবহানি, সারাগায়ে সুলকানি, শাহ সুফি কুতকুতানি, রহমত শাহ। নামই নেই, শুধু টাইটেল শয়তানদের। পৌঁছাক জিনিসের অ্যাডভার্টাইজ লাগে বেশি। সব নবীদের নাম এক শব্দে। কয় শব্দ? এক শব্দ। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, ইদ্রিস, সুলাইমান, দাউদ, মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় শব্দ? এক শব্দ। অনেক সুন্দর কথা বলেছে। কালেকশনের আগেই কিছু নসিহামূলক আলোচনা সে করেছে, সুন্দর বা দলিল কথা বলেছে। তার আগে বোধহয় মনোয়ার হোসেন মমিন কথা বলেছে। এটার মাথায় পাগড়ি দিয়েছিলাম আমি, এদ্দুর ছিল, এদ্দুর সাইজ। এখন মাশাআল্লাহ সুন্দর আলোচনা করে। আপনাদের এখানে বোধহয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। ভোট দিবেন তো এটারে? কথা কন না কেন? ভোট দিবেন। ভালো আমলি ছেলে, আল্লাহ তার আলোচনাকে কবুল করুক। আমাদের আজকের প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক। দুইটা লোককে দেখলে মনে হয় সুন্নত হাঁটতেছে, জীবন্ত সুন্নত। এক হলো মুহাদ্দিস আব্দুল খালেক, আরেক হলো রবিউল বাশার। এমন কোন লোক নাই এই দুইজনকে যারা শ্রদ্ধা করে না। আমি দেখেছি হিন্দু ভাইয়েরা ধুতি খুলে দিয়ে আয়সা জড়ায়া ধরছে। আল্লাহ এই দুইটা লোকের হায়াতকে দারাজ করে দিন। আব্দুল খালেক ভাইয়ের উপর একটু কষ্ট হয়েছে আমার, আজকে তিনি আসেন নাই দেখে। আমি নাজমুল সাকিবের ফোন থেকে ফোন করে জিজ্ঞেস করলাম মেহমান আসছে, মেজবান কোথায়? বলছে সরকারি কিছু কাজে আমি দেভাটা চলে আসছি। এখন তো আর কিছু কওয়া যায় না, কারণ সরকার তো এখন জামাত ইসলামী। জামাত ইসলামী মাইনাস হলে পার্লামেন্ট চলবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? বিরোধী দল পার্লামেন্টের অন্যতম অঙ্গ। বিরোধী দল নাই, পার্লামেন্টের কোনো দাম নাই। যদিও হাসিনা ডোমেস্টিক বিরোধী দল বানিয়েছিল, ডোমেস্টিক অ্যানিমেল, জাতীয় পার্টি, তাও বানাতে হয়েছে। আব্দুল খালেক সাহেব সহ যত এমপি হয়েছেন বিএমপি জামাতের, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। বিএমপির যারা, তোমরাও ইসলাম ছাড়া তোমাদের চলার উপায় নেই। তোমাদের যিনি নেতা ছিলেন তিনি নামাজি ছিলেন, তিনি ইসলামকে পছন্দ করতেন, তিনি ছিলেন বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? আর আমরা হলাম 30 পাড়ার সরকার। ঠেলাঠেলি করো কেন? তোমরা বিসমিল্লাহ দিবা, আমরা 30 পাড়া কোরআন দিয়ে দেব, বাস। পার্লামেন্ট সুন্দরভাবে চলবে, ঠিক না? ঠিক। আর যদি শুধু বিসমিল্লাহ নিয়ে থাকো, কোরআনের কোনো দরকার নাই, তো ডুববা, দুনিয়াও শেষ, আখেরাতও। এই বিসমিল্লাহ তোকে ধরে গর্দানা দিয়ে জাহান্নামে ঢুকায় দিবে। বলবে আমি তো শুরু, আমার পরে যেটা ছিল সেটা নিলি না কেন? আজকে কোরআন চুপচাপ বসে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে প্রথম কথা বলবে কে? কোরআন কথা বলবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক।
কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যদি বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোন নবী আলাইহিস সালাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন মানুষ আপনার জন্য কিছুই করতে পারবে না। আগে কোরআন চিনবে, তারপরে রমজান চিনবে, তারপরে চিনবে রাহমাতাল লিল আলামিন। অনেক মেহমান এখানে এসেছেন। আমাদের আলহাজ মোহাম্মদ নূর আলী, নুরু কোথায়? নূর আলী ভাই আব্দুল নূর বানাবেন। হ্যাঁ বসেন। আব্দুল নূর হলো সহি নাম, আলীর নূর হয় না, কোন নবীরও নূর হয় না। নূরের মালিক কে? একটা সূরা আছে আপনার নামে, সূরা নূর আছে না? নাম শুনছেন তো সূরা নূরের? ওমর ফারুকের সময় এটা মুখস্থ করা সব নাগরিকের জন্য ফরজ ছিল। সূরা নূর, এটার ভিতরে প্রথম চ্যাপ্টার এখন আমাদের যুবকদের মুখস্থ করা উচিত। যারা ইন্টারনেটে লাইন করো, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলো, তাদের নসিহা আছে এটার ভিতরে। যারা একাধিক মেয়ের সাথে লাইন করো, তোমরা লুচ্চা। যে মেয়েগুলো একাধিক ছেলের সাথে সম্পর্ক করে, ওই মেয়েগুলো চরিত্রহীনা। বিয়ের আগে কোনো ছেলে বন্ধু, কোনো ছেলে মেয়েকে বন্ধু বানাতে পারবে না, হারাম ইসলামী শরীয়তে। ঠিক না ঠিক? এই সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের নূর কে? আল্লাহ। এজন্য সহি নাম হলো আব্দুল নূর। আল্লাহ আমাদের এই নূর ভাইকে সূরা নূরের মতো কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের আরেকজন মেহমান আজকের আলী হোসেন, জনাব জিএম নাজমুস সাকিব। তুমি না? তুমি জিএম হয়েছো কিসে? ও এসব জিএম টিএম বাদ দিয়ে দিবা। এ বি সি ডি এফ জি এস, এগুলো নবীদের সুন্নতের খেলাফ। আমাদের বাংলাদেশে শুধু এই নামগুলো পাওয়া যায়। এ বি এম আব্দুল সাত্তার, কেন হুদা আব্দুল সাত্তার দিবা? কি রে বি এম? জিএম মানুষ মনে করবে তুমি কোনো জেনারেল অ্যাডমিনিস্ট্রেটর অথবা কিছু। খায়ের, অত্যন্ত বিনয়ী ছেলে। বাংলাদেশের একটা শ্রেষ্ঠ স্কুল থেকে সে লেখাপড়া করেছে, রেসিডেন্সিয়াল মডেল, অনেক নামি দামি একটা স্কুল। আল্লাহ তার পরিবারকে কবুল করুন। জনাব নজিবুর রহমান টুটুল, নজিবুর রহমান, মাশাআল্লাহ। টুটুল ভাই ভালো আছেন তো? দাঁড়িয়ে রাখলে তো আরো সুন্দর হতো। টুটুল ভাই সুন্দর মানুষ, দাঁড়িয়ে রাখবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন বিএনপির তো দাঁড়িয়ে নেই, এজন্য বিএনপির অনেক নেতা দাঁড়িয়ে রাখে না। তারেক তুমি দাঁড়িয়ে রেখে দাও, চেহারা আরো সুন্দর হয়ে যাবে। এখন দাঁড়িয়ালা ছেলেদেরকে মেয়েরা খোঁজে বেশি। এক সময় ছিল দাঁড়িবিহীন ছেলেদের দাম, এখন দাঁড়িয়ালাদের দাম। কারণ সামনের দিন হলো দাঁড়িয়ালাদের দিন। ঠিক তবে ঠিক? সামনের দিন হলো নবীর উম্মতদের দিন। সব পচা নেতার দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ সামনে হবে। আল্লাহ আমার টুটুল ভাইকে কবুল করুন, বলেন আমিন। মোহাম্মদ কবির হোসেন, আজকের সভাপতি জনাব মোহাম্মদ আলী, মাশাআল্লাহ সুন্দর মানুষ। মোহাম্মদ আলী ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। শ্বশুরও আছে, জামাইও আছে। মোহাম্মদ হলো জামাই, আর মোহাম্মদ হলো শ্বশুর, আর জামাইকে আলী। শিয়ারা এই নামটা খুব পছন্দ করে। শিয়ারা 3 সাহাবীকে গালি দেয়, তবে এখন শিয়া সুন্নি উঠানোর দরকার নাই। এখন দেখতে হবে মুসলমান ও মুসলমান। ঠিক না ঠিক? মুসলমানদের উপর যারা মারবে তারা আমাদের দুশ্মন। তারা আমাদের কি দুশ্মন? যারা কালেমা পড়েছে তারা আর আমরা এক দল। তারা আমরা কয় দল? এক দল। যারা নামাজ পড়ে, কেবলাকে কেবলা মানে, জবাই করা খায়, রাসূল বলেছেন এই 3টা গুণ থাকলে এরা মুসলমান। এরা কি মুসলমান? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। এই 3টা কাজ যারা করবে এরা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। সারা পৃথিবী একদিকে, আমরা মুসলমানরা থাকবো একদিকে। ঠিক না ঠিক? ভারতের মুসলমানদের উপর মোদির বাচ্চা যে আক্রমণ করছে তার হিন্দুদেরকে দিয়ে, খবরদার এগুলো বন্ধ করো, তা না হলে এমন গজব নামবে যেটার মোকাবেলা তোর মতো বেয়াদব করতে পারবে না। কোন মুসলমানকে মেরে কেউ কখনো শান্তিতে থাকে নেই। ঠিক না ঠিক? আমাদের আজকের মাহফিলের পরিচালক না মোহাম্মদ আব্দুল সালাম,
আব্দুল সালাম নাই, খায়ের। আরো অনেক মাহফিলের লোকজন এসেছেন, নিচে বসে আছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এখানে এসেছেন, যাদের ছাত্ররা জ্ঞানী গুণে অনেক বড় হয়েছে আমাদের চেয়ে। এখানে এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, খেটে খাওয়া মানুষ, যারা আল্লাহর সবচেয়ে প্রিয়। এসেছেন আমার পর্দাশীলা মা বোনেরা। বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে সারা পৃথিবীর কোনো দেশে পাওয়া, সবচেয়ে পরিশ্রমী মেয়ে কোন দেশে? আরো জোরে বলেন। 3 বেলা ভাত রাঁধে কোন দেশের মেয়ে? বাংলাদেশ। আর পৃথিবীর কোন দেশের মেয়েরা 3 বেলা এইভাবে রাঁধে না। একদিন জামাই রাঁধে, একদিন মেয়ে রাঁধে। আর আপনারা সারা বছর কারে দিয়ে রাঁধান? মেয়েদেরকে দিয়ে রাঁধান। আমাদের যত মা বোন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। এত কষ্ট করে এরপরেও যৌতুক খায়। যৌতুক অবশ্য এখানে নাই, আছে? আপনি খাইছেন যৌতুক? এখন খাইলে তো আর স্বীকার করবে না, ঘরে গিয়ে জানা দরকার। যারা যৌতুক খেয়েছো, বিবি মাফ না করলে তোমার মাফ নাই। তুমি কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় উঠবা, তোমার আমলনামায় জিনার গুনাহ থাকবে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিবেন। আমি দেখেছি ইন্টারনেটে, আমাদের দেশে না ভারতে জানি না, একটা মেয়েকে হাত বেঁধে এভাবে পিটানো হচ্ছে যৌতুকের জন্য। আশেপাশের লোকেরা তোমরা কোথায়? যখন দেখবা কোনো মেয়ের গায়ে কোনো পাষাণ্ড আক্রমণ করছে, পুলিশদের তোয়াক্কা করবা না, ওই শয়তানকে পিটায়া হাত পা ভেঙে লুলা করে গ্রাম থেকে বের করে দাও। ঠিক তবে ঠিক? এর জন্য কোনো মার্সি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব আম্বিয়ায়ে কেরাম বলেছেন, মেয়েদের সাথে 5টা আচরণ করবা। কয়টা? প্রথম, তুমি যা খাবা তাকে তাই খাওয়াবা। তুমি যেরকম কাপড় পরবা তাকে সেরকম কাপড় পরাবা। যেরকম জায়গায় তুমি থাকবা সেরকম জায়গায় মেয়েদেরকে রাখবা। কোনো মেয়েকে গালি দিবা না, মারবা না। গালি দিবা না, মারবা না। রাসূল বলছেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। ডোন্ট সয়ার এনি ওমেন, আই অ্যাম দ্য ফাদার অফ অল ওমেন। পৃথিবীর সব মেয়েদের বাপ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন মেয়েকে গালি দিবা না, গালি দিলেই ওই গালি আমি নবীর উপর পড়ে যায়। আল্লাহ নিষেধ করেছেন, রাসূলকে বাপ ডাকবা না। ও স্বাবলম্বী পুরুষেরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ ওয়াজন্ট এনি ফাদার অফ এনি অ্যাডাল্ট মুসলিম। কোন মুসলিম যুবকের পিতা আমার নবী ছিলেন না। তিনি তাহলে কার পিতা? সব মেয়েদের পিতা। সব মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদের পায়ের তলে কি থাকে? আরো জোরে বলেন। কারণ মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে যেন এরা সুন্দর বেশি, এরা সাজে বেশি। হলিয়া, অল দ্য টাইম ডেকোরেটেড। প্রত্যেকটা সময় এরা সেজে গুজে থাকতে পছন্দ করে। কারণ এদের জন্ম কোথায়? জান্নাতে। এদেরকে যত দিবেন নিষেধ করবে না। যদি 10টা শাড়ি দেন, জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, বলবে না যে লাগবে না। এটা জান্নাতের গুণ। এদেরকে আদর করবেন। এরা আদরে মানুষ হতে চায়। এরা রাগ সহ্য করতে পারে না। রাসূল বলেছেন এরা হলো গ্লাস। এরা কি? গ্লাস। গ্লাসকে আদর করতে হয়। ময়লা পড়লে যদি ঘুষা দেন কি হবে? গ্লাস শেষ। এটাকে আস্তে করে সাবান দিবেন, আস্তে করে মাজবেন, শাইনি হবে। ঠিক তবে ঠিক? কি সুন্দর শব্দ ব্যবহার করলেন আল্লাহ। ব্যবহার করলেন 2টা, একটা হলো লেবাস আর একটা হলো খেতি। নেসাউকুম হারসুল লাকুম। বিবিরা হলো তোমাদের পোশাক। বিবিরা কি? তোমাদের পোশাক। আপনি উঠলেন কেন? কেন কইতে পারি না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মসজিদে পেশাব করে দিছে। বুখারীর হাদিস। অন্যান্যরা ওয়াজ শুনতেছে, দেখে যে পানি যেতেছে। কি রে, পানি কই থেকে? ওই সাহাবী এমনি যে রাসূলের দিকে তাকায় আছে, নিচে যে পানি বেরিয়েছে খবরই নেই। এখন সাহাবীরা হাত গুটে আনিলেন কিলা বেরে। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। খবরদার, কঠিন হয়েও না, সহজ করে দাও। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সব হাতগুলো নেমে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কি কত বড় বিজ্ঞান, কত বড় হাকিম ছিলেন রাহমাতাল লিল
মাহফিল শেষ, নিচে কি পেশাব, নিচে কি রাসূল নিজে পানি দিয়ে ওটা পরিষ্কার করেছে। ওই সাহাবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, যারা কিলাইতে ধরছে একটার উপরও রহম করেন না। কি সুন্দর দোয়া করে দিলেন। আমরা আজকে কথা বলবো সূরা তাহরিম থেকে। আত-তাহরিম, তাহরিম মানে হারাম করা, তাহরিম মানে কি হারাম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিবির বাসায় গিয়ে মধু খেতেন। কি খেতেন? মধু খেতেন। হাফসার ঘরে গিয়ে মধু খেলেন। তো একটু দেরি হয়ে গেল। মা আয়েশা থেকে বর্ণিত হাদিস বুখারীতে এসছে। মা আয়েশা বলছেন, আমি একটু ঈর্ষান্বিত হলাম যে হাফসার ঘরে গিয়ে এত দেরি করে কেন। শেষে শুনলাম, এই বসো জুবায়ের, বসো। উঠছো কেন তোমরা? আরে আল্লাহ রে, বড় সুন্দর সুন্দর কথা বলে আমাদের এক আলোচক আছে। তিনি বলছেন, এক সভাপতি একটা চেয়ারে বসেছে, চেয়ারের মধ্যখান দিয়ে ফাঁক, বসার পরে যা হওয়ার তাই হয়েছে। এখন উঠতে পারতেছে না, উঠলেই টান লাগে। কি লাগে? টান লাগে। এখন যত উঠতে যায় টান লাগে। মাহফিল শেষ, ওই সভাপতি বসেই আছে। মানুষে বলছে, কি ব্যাপার? কয়, চেয়ার আমারে ছাড়তেছে না। শেষে দুইজনে চেয়ারে ফাঁক করে ওনারা উদ্ধার করছে। এখন তোমরা চেয়ার থেকে নড়াচড়া করো না, তাহলে আগামী মাহফিলে বলবো এরকম ফাঁকালা চেয়ার দিও। আমরা সূরা তাহরিমের পরের সূরাটাই পড়ছেন তো আজকে সবাই? দেখি কে কে পড়ছেন। সূরা তাহরিমের পরের সূরা কোনটা? হায় হায়, কত বেখবর আপনারা দেখেন। সূরা মুলক। কোন সূরা? 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি জুমার দিন যারা মারা যায় তাদের কবরের কোনো হিসাব হবে না। 2 নম্বর ব্যক্তি যারা সূরা কাহাফ পড়ে। 3 নম্বর ব্যক্তি শহীদ। ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। শহীদের রমজানা সবচেয়ে বেশি দিয়েছে কোন জেলা? জোরে বলেন। কোন জেলার ছেলেদেরকে পঙ্গু করে দেয়া হয়েছে? ওই সময়কার এসপি কুত্তা চিকিৎসা নিতে দেয়নি। কোন জেলার? কোন জেলার? আমি এই জন্য ভোমরার মাহফিলে বলেছিলাম, সেখানে আব্দুল খালেক সাহেব সহ, রবিউল বাশার সহ সব নেতৃবৃন্দ ছিলেন। বলছিলাম, ওই সময়কার এসপি এবং ডিসি এই 2টা শয়তানকে সাতক্ষীরার জনগণের সামনে এনে দাও, এরা ছিঁড়ে ফিরে এদের প্রতিশোধ নেই। ঠিক না বা ঠিক? কোথায় এরা আছে? কোথাও না কোথাও। ওনাদের প্রমোশন দেয়া হয়, আমাদেরকে মারলে প্রমোশন দেয়া হয়। তবে মরে দেখ, প্রথম বিচার হবে তোদের, প্রথম বিচার হবে জজদের যারা মিথ্যা রায় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিসাব হবে নামাজের, কিন্তু বিচার শুরু হবে, রক্তের বিচার শুরু হবে। যারা রক্ত দিয়েছে এদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাকে কেন খুন করা হয়েছে? সে বলবে, আমি জানি না। কারা খুন করেছে তাদেরকে নিয়ে আসা হবে, কারা রায় দিয়েছে তাদেরকে নিয়ে আসা হবে। ওই সময় সে শয়তানদের বিচার হবে কিয়ামতের ময়দানে প্রথম। এই জন্য আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে আমি আসামির চেয়ারে, আর কিয়ামতের ময়দানে তোমরা জজরা থাকবে আসামির চেয়ারে। কি সাহসী মানুষ! আজকে আমি, আমাকে তোমরা আসামি বানিয়েছো, কিয়ামতের ময়দানে তোমরা থাকবা আসামি আর আমরা থাকবো বাদী। ঠিক না? ঠিক। 3 নাম্বার শহীদ, 4 নাম্বার শিশু, 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? হাফসার ঘর থেকে বেরোতে একটু দেরি হলো। রাসূল মধু খেতেন না? আপনারাও খাবেন। কি খাবেন? মধু। সব রোগের ঔষধ, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, সব A to Z। রাতের বেলায় রাসূল মধু খেতেন দুধের সাথে মিশিয়ে। সব দুর্বলতা আল্লাহ কাটিয়ে দিবেন।
দেরি হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকার একটু কষ্ট হলো। তিনি দুই বিবিকে বললেন, তোমাদের ঘরে আসলেই বলবা যে রাসূলের মুখ থেকে গাফরান একটা গাছের গন্ধ, একটা গাছ ছিল ওটাতে একটু দুর্গন্ধ হতো। কি হতো? দুর্গন্ধ হতো। দেখেন, বিবিদের মধ্যে ঈর্ষা তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ডাবল বিবি যেখানে ঠেলাঠেলি, কথা কন না কেন? আপনাদের সাতক্ষীরাতে তো ডাবল বিবি নাই, হ্যাঁ? কিছু পান্ডা আছে একটারই সামলাইতে পারে না, 3-4টা কইরা বসে থাকে। আবার এই জেলায় একটা, ওই জেলায় একটা, বিভিন্ন জায়গায় গেলে গেলে বিয়ে করে শুধু। এদের নাম হলো জায়েকুন। এরা হলো মজা লুটলেওয়ানা, এদের হাত পা ছেঁচে দেন। যারা বেবসি বিয়ে করেছো, ব্যালেন্স করতে পারো নাই, কিয়ামতের দিন উঠবা অর্ধাঙ্গিনী হয়ে। চোখ একটা থাকবে না, পা একটা থাকবে না, হাত একটা থাকবে না। তুমি যদি ডাবল বিয়ে করো, প্রথম শর্ত হলো আদল করতে হবে। কি করতে হবে? সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife is 2 and 1. 2টি করো, 3টি করো, 4টি করো। যদি আদল করতে না পারো, কয়টি? একটা ফাওয়াহিদা। রাসূল বলতেন, আমার খাদিজা যদি জীবিত থাকতো, দ্বিতীয় বন্ধনে জীবনে আমি আবদ্ধ হতাম না। প্রত্যেকটি বিয়ে কার নির্দেশে করেছেন? আল্লাহ নির্দেশে করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন দুই বিবিকে এটা বলল, বিবিদের কাছে যাওয়ার পরে বিবিরা বলছে, আপনার কাছে ওই গাছের গন্ধ, আপনি কি খাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো মধু খেয়েছি। কয়, ওই মধু যে গাছে হয়েছে, ওই গাছটার ভিতরে গন্ধ, সেই গন্ধ আপনার গায়ে চলে আসছে। একটু বিব্রতকর অবস্থায় ফেলে দিলেন। রাসূল চিন্তা করলেন, আর মধু খাবেন না, ওদের কাছে গিয়ে মধু খাবেন না। একটা হালাল জিনিস তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, একটু করে মধু খাবেন না। সেজন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার কারো দিকে তাকিয়ে কোন হালালকে আপনি হারাম করার অধিকার রাখেন না। হারাম করতে হবে কে? আরো জোরে বলেন, হারাম করার মালিক কে? আল্লাহ হারাম করবেন। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। তোমাদের জন্য হারাম করে দিয়েছি আমি রক্ত। এই কোথায় যাও? এই যে সলিমুল্লাহ সাহিত্য সম্পাদক, আপনাদের এখানে তার বাড়ি। এদিকে আসো। এই ছেলে, তুমি যে ডাকসুতে এত বড় কেলেঙ্কারি করেছো, এটা তো জানো না? উঠো স্টেজে মিয়া। এ ডাকসুর নেতা, আলহামদুলিল্লাহ বলেন। শুধু মাথাকে নিয়ে নাচতেই হবে না, সাদেক কাইয়ুম, একেও চিনবেন। এ আপনাদের ছেলে। আসো, সামনে আসো, সালাম দাও। সলিমুল্লাহ মুসলিম হলের সাহিত্য সম্পাদক, শিবিরের নির্বাচিত। আল্লাহ তাকে কবুল করুক। আপনাদের এই জনপদের গর্বিত জনপদ সাতক্ষীরার গর্বিত ছেলে, আল্লাহ তাকে কবুল করুক। সাতক্ষীরার ছেলেদেরকে আল্লাহ সবগুলোকে ইসলামের জন্য কবুল করুক। বিএনপির যারা আছো তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। কারণ ইসলাম ছাড়া তো বাঁচার কোনো উপায় নাই। ইসলাম কার দল? তা আমরা এটাকে জামাত ইসলামের দল বানাইছি কেন? ইসলাম কার দল? আল্লাহর দল। মৃত্যুর পরে জিজ্ঞেস করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন যদি বলেন আমার দিন বিএনপি, তখন যদি বলেন আমার দিন আওয়ামী লীগ, তখন যদি বলেন আমার দিন জাতীয় পার্টি, ফেরেশতাকে চিনবে। জোরে বলেন। আপনি যে দল করবেন সেই দলের পরিচয় মুখে আসবে। কারণ নামাজ 5 ওয়াক্ত পড়তে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, বাকি সময় মানুষ দলের সাথে থাকে। ঠিক না? ঠিক। আপনার ওই পরিচয় মুখে আসবে। আর আপনাকে যদি বলা হয় তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন ইসলাম। কি ইসলাম? সাথে সাথে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 24 ঘন্টা একজন পাহারা দিয়ে রাখতেন। তিনি কে? তিনি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও নিজের মন থেকে বলতেন না। আমরা অনেক সময় নিজের মন গড়া অনেক কথা বলি, ঠিক না ঠিক? কিন্তু রাসূলকে আল্লাহ নিষেধ করেছেন। সূরা হাক্কার 43-44 আল্লাহ বলছেন, লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল কাবিল লা আখাযানা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন।
তুমি যদি নিজের মন গড়া কোনো কথা বলতা, আমি ডান হাত চেপে ধরে তোমার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আর সূরা নজমের 4 নম্বরে বলছেন, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. নিজের মন থেকে কোনো কথা তিনি বলতেন না, ওহী আসার সাথে সাথে কথা বলা শুরু করতেন। রাহমাতাল লিল আলামিন, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 6 নম্বর আয়াতে সূরা তাহরিম, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হলো, কোন পরিবারকে আমি বাঁচাবো? সূরা শুআরার 214 নম্বরে আল্লাহ বলছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে তুমি সতর্ক করো। সূরা মুদ্দাসসিরে বলছেন 4টা কথা, 5টা কথা। প্রথম বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। কি সুন্দর করে নিজের প্রিয় নবীকে ডাকছেন, হে কামলিওয়ালা। কিওয়ালা? কামলিওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, গেট আপ, কম। তুমি জাগো, তুমি জাগলে 215 কোটি মুসলমান জাগবে, তুমি জাগলে সারা পৃথিবী জাগবে, ঠিক না ঠিক? ফানজির, তুমি সতর্ক করো, কাকে করব? সূরা শুআরাতে জবাব দিলেন 214 নম্বরে আল্লাহ বলছেন, আনজির আশিরাতাকাল আকরাবিন আখফিজ জানাহাকা মিনাল মানিত্তাবাকা মিনাল মুমিনিন। মুমিনদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে তাদের জন্য তোমার রহমতের ডানা বিছিয়ে দাও। আর পিতামাতার জন্য সন্তানকে বললেন, আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা হলো তোমার বিবি, রহমতের ডানা হলো তোমার ছেলে তোমার মেয়ে, রহমতের ডানা হলো তোমার কাজের লোক, রহমতের ডানা হলো তোমার টাকা পয়সা। সব পিতামাতার জন্য দাও। কার হুকুম? আরো জোরে বলে। আল্লাহ বলছেন, খরচ করলে আগে পিতামাতার জন্য করবা। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা, সূরা বাকারার 215 নাম্বার, আগে পিতামাতার জন্য খরচ করবা। পিতামাতার মধ্যে আগে কার জন্য খরচ হবে বলেন? আরো জোরে বলেন। বহু লোক দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়, বলেছেন রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম বলেন, এটা কারা? বলছে এরা পিতামাতা। কোন পিতামাতা? বলছে এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়। এরকম পিতামাতা আছে না নাই? মেয়েদেরকে কিছুই দেয় না, বলে মেয়েরা তোমাদের জন্য দোয়া করে দিলাম, তোমাদের সম্পত্তি তোমার ভাইকে দিয়ে দিলাম। এই পিতামাতা জাহান্নামী, এরা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। আপনি ছেলেকে দিবেন সমানভাবে দিবেন। যদি দুনিয়াতে জীবদ্দশায় মাপেন, মেয়েও সমান ছেলেও সমান। আর যদি মৃত্যুর পরে হয়, আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে, কথা কন না কেন? কারণ মেয়ে জামাইয়ের অংশে পাবে, মেয়ে পাবে ছেলের অংশে। আর ছেলের আর কোনো পাওয়ার কোনো জায়গা? খরচ কার বেশি? কার বেশি? ছেলের বেশি। বিয়ের পরে যখন বাপের বাড়িতে আসে, বাপও নাই মাও নাই, সবাই মারা গেছে, কার বাড়িতে আসলো? ছেলের বাড়িতে। বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি। আবার এই ভাই ঈদের আগে যদি আসে, ড্রেস টেস দিতে হয় কিনা? সব দিতে হয়, খরচ এই ভাইয়ের। ও পাওয়ার তো কোনো জায়গা নাই। ইসলাম যে কত ব্যালেন্স! সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম, ইউ হ্যাভ টু সেভ ইয়োরসেলফ ফার্স্ট। তুমি নিজেকে বাঁচাও। জানাজার নামাজেও দাঁড়িয়ে প্রথম আমরা নিজের জন্য দোয়া করি। যে কোনো দোয়াতে আগে নিজের জন্য দোয়া। আমি না বাঁচলে অন্য বেঁচে লাভ কি? ঠিক না ঠিক? আমাকে বাঁচাতে হবে।
জানাজার নামাজে যখন আমরা দাঁড়াই প্রথম আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, সমস্ত ছোটকে মাফ করেন, বড়কে মাফ করেন, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করেন। এখানে শুধু মুসলমানদের জন্য দোয়া হয় না, সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া হয়। এই জন্য সারা দুনিয়ার ধর্ম হওয়া দরকার ইসলাম, ইসলাম এবং ইসলাম, ঠিক তবে ঠিক। আর কোন ধর্মে দোয়ার কোনো সিস্টেম নাই। হিন্দু ধর্মে দোয়ার কোনো সিস্টেম আছে? কথা কন না কেন? দোয়ার কোনো সিস্টেম? খ্রিস্টানদের কাছে দোয়ার কোনো সিস্টেম নাই, ইহুদিদের কাছে সিস্টেম নাই। শুধুমাত্র ইসলাম সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করে। সব নবীরা একটা দোয়া করেছেন। সূরা বাকারার 201 নম্বর আয়াতের এই দোয়াটি সব নবীদের দোয়া। রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূলের জীবনে সবচেয়ে বেশি তিনি এই দোয়া করেছেন। এই দোয়ার ভিতরে সবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন। আতিনা, আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেন ফিদ দুনিয়া হাসানা। কষ্ট হচ্ছে টুটু? ঠিক আছে নূর ভাই, ঠিক আছেন? হ্যাঁ, আপনার নাম কি? মাশাআল্লাহ, দুইজন মোহাম্মদ আলী, দুই মোহাম্মদ আলী। যদি কিছু হয় আপনি, আল্লাহ হুজুরকে কবুল করুন। হুজুরের হয়তো ছাত্র আছে আমাদের চেয়ে জ্ঞানী। এ সমস্ত আলেমদের থেকে দোয়া নেবেন। যে সমস্ত আলেমরা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, আমার একজন আলেমের কথা খুব মনে পড়ছে, আগরদাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল, কি নাম? আব্দুল খালেক। কি বিনয়ী, কি সুন্দর মানুষ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আর আপনাদের এখানে আসলে আরেকজনের কথা মনে পড়ে, এমপি ছিলেন, বাইসাইকেল ছাড়া জীবনে একটা গাড়িও কিনতে পারেন নাই। কি নাম? দেখেন অবস্থা, একসঙ্গে। আল্লাহ 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 আমার হুজুরের হায়াত দারাজ করুক। এরা মাসুম, এরা মাসুম। 60-এর উপরে যাদের বয়স যায় এদের গুনাহ কমতে থাকে, এরা আল্লাহর আমিন হয়ে যায় জমিনে। এরা যাদের জন্য দোয়া করে তাদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য কোনো বৃদ্ধের সাথে বেয়াদবি করা যাবে না, কোনো শিশুকে মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে আদর করলো না, মুরব্বিকে যে শ্রদ্ধা করলো না, সে কখনো আমার উম্মত হবে না। যেই শিশুই হোক, মাদ্রাসার যেই টিচার ছেলেটাকে মেরে অজ্ঞান করেছে নরসিংদীর, ওই টিচারকে ওইভাবে পিটিয়ে জেলখানায় রেখে দাও। যে সমস্ত টিচার গুলো মেজাজ খারাপ, এগুলোকে জেলখানায় ঢুকিয়ে দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে। তোর এত কুত্তা মেজাজ কেন? তো এই বাচ্চা একদিন গোসল করেনি, তাতে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রায় 3 দিন পরে গোসল করতেন। তুই সুন্নত জেনে নে মূর্খ। বহু সাহাবী 1 সপ্তাহ পরে গোসল করতেন। তুই মারলি কেন বাচ্চাটাকে? 7 বছরের বাচ্চা, এত দুধের শিশু। কিসের শিশু? দুধের শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর করতেন। রাসূলকে দেখলেই মা বাপকে ছেড়ে বাচ্চারা সব রাসূলের পিছনে দৌড়াতেন। আর আমাদের হুজুর করে দেখলে বাচ্চারা উল্টা দিকে দৌড়ায়, কয় বোধহয় দিব হুজুরা। কেন এই শয়তানি করেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আসরের নামাজে এত লম্বা সেজদা দিবেন কেন? অনেক লম্বা হয়ে গেছে সেজদা। রাসূল বলেছেন, আমি যখন সেজদায় গিয়েছি আমার নাতি হোসাইন আমার মাথায় বসেছিল। আমরা হইলো তো এমনি টাই না কইতাম নামাজের ভিতরে, ওই হুজুর হইলো তো ফিনিশ করে ফেলতো ছেলেকে। রাসূলের কোনো কথা নিজের কাজ নয়, কার কাজ? আল্লাহর কাজ। জুমা পড়াচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, হোসাইন এসে কোলে বসে পড়েছেন। মসজিদ ভর্তি মানুষ, রাসূল হোসাইনকে আদর করে নিয়ে ঘরে রেখে এসেছেন। তারপরে খুতবা সম্পূর্ণ করেছেন। ফজরের নামাজে লম্বা কেরাত পড়তেন তিনি, 40 আয়াত, 60 আয়াত 2 রাকাতে, কখনো কখনো 120 আয়াত। এত লম্বা পড়তেন রাহমাতাল লিল আলামিন। একদিন নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এত ছোট্ট নামাজ তো আপনাকে পড়াতে দেখিনি ফজর। কারণ ফজরের ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত,
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। দুনিয়াতে আখিরাতে সাক্ষী হবে। ফজরে ঘুমাবেন না, কোন নবী ফজরের পরে ঘুমাতেন না। ফজরের পরে ঘুমালে রিজিক কমে যায়। মাশাআল্লাহ, আমার শহীদ ভাই এসেছেন, আগরদাড়ির চেয়ারম্যান, আমার দীর্ঘ জীবনের পুরানো বন্ধু শহীদ ভাইয়ের আগমন। আরে কথা কয় না কেন? শহীদ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমাদের খালেক ভাইয়ের প্রতিনিধি। এই টুটুল বসো। হ্যাঁ বাস, আরে বসো, তোমাদের বসতে দিছি মিয়া। এই একটা চেয়ার দেন, নইলে টুটুল পড়ে যাবে, সিট হয়ে গেছে। তাই নাকি? আল্লাহ কবুল করুক, দোয়া করো, আল্লাহ কবুল করুক। চেয়ারম্যান হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমরা খালেক ভাইয়ের, আব্দুল খালেক মুহাদ্দিস সাহেবের অভাবটা পূরণ করলাম, ছায়া হয়ে থাকছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে মনে হচ্ছে আমি ফিরে গেছি আজকে থেকে 30 বছর আগে। আমরা একসাথে ঢাকা মহানগরী দিয়ে শিবিরের কাজ করতাম। শহীদ ভাই তখনও বড় দায়িত্বশীল ছিল, আমি ছোট আকারে ছিলাম তখন। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনী আন্দোলনের কর্মী, এটাই বড় পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন, একটু নাম লেখাতে পেরেছি কোরআনের দলে, এটাই বড় পরিচয়। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নাজ ফালাক দিয়ে নামাজ পড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, এত ছোট নামাজ কেন পড়ালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি শুধু মুরব্বীদের নবী নই, আমি সারা পৃথিবীর সব মানুষের নবী, আমি রাহমাতাল লিল আলামিন। কত আদর করতেন শিশুদেরকে, শিশুদেরকে পেলেই কপালে চুমু খেতেন রাহমাতাল লিল আলামিন। শিশুদেরকে পেলেই রাসূল আগলে ধরতেন, বসে পড়তেন। শিশুরা এসে ঘাড়ে উঠতো, দাড়ি টানতো, আর বলতেন দূরে যাও, যে দৌড়িয়ে আসবা তাকে আগে পুরস্কার দেব। এভাবে বাচ্চাদেরকে পুরস্কৃত করতেন রাহমাতাল লিল। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু শব্দটি তাকওয়া থেকে এসেছে। ওয়াকে শব্দটি কু, এই কু তাকওয়া থেকে ওয়াকে আর কু দুইটি এসেছে। যেমন ওকে না আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কু আনফুসাকুম, তোমাকে তুমি বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার পরিবার। আহাল কারা? আপনার আহাল কারা? আহাল শুধু নিজের ঘরে জন্ম নিলে আহাল হয় না। সূরা হুদের ভিতরে যখন নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে ডাকছেন, অরকাম মাদা, আমার সাথে নৌকায় আসো। ছেলের নাম কি? কয়জন ছেলে ছিল নূহ আলাইহিস সালামের? কয়জন? 4 জন। রাসূলের মেয়ে ছিল কয়জন? আর ছেলে ছিল কয়জন? 3 জন। আর নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কয়জন? হাম, শাম, ইয়াফেস, কেনান। কয়টা হলো? হাম, শাম, ইয়াফেস, কেনান। কেনানকে বললো অরকাম মানা, কাম উইথ মি ইন দ্য বোট। তিনি বললেন, আল জেবালু ইউসিমুনি, দিস হিল উইল প্রটেক্ট মি। আমি পাহাড়ে উঠে যাচ্ছি বাবা, এই পাহাড় আমাকে রক্ষা করবে। আল্লাহ বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে রক্ষা করার আর কেউ। কথোপকথনের ভিতরে বড় ঢেউ এসে ছেলেকে ভাসিয়ে নিল। তিনি বললেন, ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার। আল্লাহ বলেন, লাইসা মিন আহলিক আমালুন গায়রে সালেহ, যে কালেমা পড়ে নাই, যে কালেমার দলে ঢুকে নাই, তোমার ঘরে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু সে তোমার ছেলে না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক আমলুন গায়রে সালেহ, তার আমলের মধ্যে কোনো নেক কাজ নাই। এখন আমাদের দেশের মধ্যে যারা পার্লামেন্ট গঠন করতে যাচ্ছেন,
যারা পার্লামেন্ট চালাতে যাচ্ছেন তাদের মধ্যে গায়রে সলে লোক বেশি না কম? কথা কর না, গায়রে সলে লোক বেশি, কথা বুঝেন নেই? ঋণ খেলাপি তো আছে 3000 কোটি ঋণ খেলাপি। এরা আবার মন্ত্রিত্ব দেয়া হয়েছে এদেরকে। আগে টাকা দে, তারপরে মন্ত্রিত্ব দে। টাকাগুলো পরিশোধ করবে কে? প্রধানমন্ত্রী তোমাকে বলছি, যদি কোনো ঋণ খেলাপিকে তুমি তোমার দলভুক্ত করো, ওই দায়িত্ব তোমাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে। 1 টাকা যে সরকারি ব্যাংক থেকে নিয়েছে 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। মির্জা ফখরুলের বড় ভাইয়ের 22 কোটি টাকা ঋণ, তোমরা মাফ করার কে? তোমরা মাফ করার কে? মাফ করবে 18 কোটি জনগণ, ঠিক না ঠিক? কারণ টাকা হলো 18 কোটি জনগণের টাকা, এটা কোনো ব্যক্তির টাকা নয়। 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবে। এখন কেমনে মাফ চাইবেন? আজকে যারা মারা গেছে তাদের থেকে তো মাফ চাইতে পারলেন না। যখনই আপনি মাপ চাইবেন, কেউ না কেউ দুনিয়া থেকে চলে যাচ্ছে, এদের থেকে তো আপনি মাপ চাইতে পারলেন না। এজন্য আপনি কখনো ঋণ রাখবেন না। যার ঋণ হয় তাকে বেইজ্জতি করে দিবেন কে? কোন সময় ঋণ নিবেন না, না খেয়ে থাকবেন কিন্তু ঋণের তলে পড়বেন না। আর যদি ঋণ হয় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আকফিনি, পড়েন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা অগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পড়লে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? ও আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, আহলিকুম, তোমার পরিবার। এখন পরিবার কারা? যেমন এখানে আমরা যারা এসেছি তারা আমরা একটা পরিবার। আমরা হলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বদরের ময়দানে যারা গিয়েছেন রাসূলের সাথে তারা এক পরিবার, আর যারা আবু জাহিলের সাথে ছিল তারা কুফরি পরিবার, ঠিক না ঠিক? সেখানে রাসূলের চাচা আব্বাস ছিলেন। কে ছিলেন? আব্বাস। তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামা মুবারক তাকে দিলেন। সব সিদ্ধান্ত হলো, ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহর ফয়সালা নাজিল হলো। কিন্তু যেহেতু সুরাইভাবে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তাদেরকে রহম করেছেন। ওমর সিদ্ধান্ত নিয়েছেন যার যার পরিবারকে সে নিজে হত্যা করবে, কাউকে বাঁচিয়ে দেওয়া হবে না। কিন্তু সাহাবে কেরাম রাসূল সহ সিদ্ধান্ত নিলেন না, আমরা তাদেরকে মুক্তিপণ নিয়ে, রক্তমূল্য নিয়ে আমরা তাদেরকে ছেড়ে দেব। যখন আব্বাস রাদিয়াল্লাহুকে জামা দেয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন তাকে জামা দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হলো যে তিনি আমাকে মক্কায় থাকা অবস্থায় আমাকে অনেক স্নেহ করেছেন, আমার এই চাচাজি, এই জন্য করুণা পাশে আমি তাকে সম্মান করেছি। আবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তার মৃত্যুর সময় তার ছেলে ছিলেন মুসলমান, মুনাফিক ছিলেন না। এখন মুনাফিক বেশি না কম? বাংলাদেশ সহ সারা দুনিয়াতে মুনাফিক বেশি না কম? মুনাফিক বেশি। আমরা মুনাফিক হব না। মুনাফিকের 4টা খাসলত, একে বাধা দিয়েন না। এই হ্যাঁ, এগুলো কিনবেন আপনারা, এই বাদামগুলো কিনবেন, এদেরকে বেশি করে সাহায্য করবেন। মাহফিলে যে দোকানগুলো আসে জিনিসপত্র কিনে ঘরে যাবেন। কারণ আমাদের দেশের মন্ত্রী এমপিগুলো চোর যদি না হতো, এই গরিব লোকেরা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হতো না। কথা বলেন না কেন? পয়সালার কথা বলেন। বসুন্ধরার আলোচনা করতেছিল, ওই যে নাজমুল সাকিব কোথায় গেছে? এরকম বাহিরে যায় কেন? ওরা ধরে আনো। একজন ভালো টিচার সারা ক্লাসের দিকে খেয়াল রাখবেন, এটাই ভালো টিচারের লক্ষণ, বৈশিষ্ট্য। এক ছাত্র ঘুমাবে, এক ছাত্র অন্য মনস্ক থাকবে, এটা ভালো টিচারের লক্ষণ না। এরা বসুন্ধরা আলোচনা করতেছিল, বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা, সবচেয়ে বড় চোর, 20,000 কোটির বেশি ব্যাংকের ঋণ এই শয়তানের। কোন পয়সাওয়ালা আছো ব্যাংকের ঋণ নাই? হে সালাম, 70,000 কোটি শুধু ইসলামী ব্যাংকের মেরেছে। এখন আবার ব্যাংকের দায়িত্ব নিতে যাচ্ছে। আমরাও ইনশাআল্লাহ দেখবো কেমনে দায়িত্ব নেই, ঠিক না ঠিক?
ডাক্তার শফিকের নেতৃত্বে লোকেরা রাজপথে আসে না নাই? আরে কথা কন না কেন? তৌহিদি জনতা আমাদের সাথে আছে, আল্লাহ কবুল করুক। আমরা চাই তোমাদেরকে সহ আমরা জান্নাতে যেতে চাই, তোমরা জাহান্নামে জ্বলবে এটা আমরা চাই না। এই জন্য এত চিৎকার, এই জন্য এত কথা আমরা বলি। যদি আমরা না বলি আমাদেরকে পাকড়াও করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা নামাজের দাওয়াত সবাইকে দেই। ঠিক তবে ঠিক। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, আমরা আলেম ওলামাদের সমালোচনা করতাম। আল্লামা সাঈদী পর্যন্ত সমালোচনা থেকে বাদ পড়েন নেই। তার বিরুদ্ধে মামলা দেয়া হলো, জিনার মামলা। তাজুল একটু আগে প্রসিকিউটর ছিল, এই বিএনপি ক্ষমতায় আসার আগে তাজুলকে সরিয়ে দেয়া হয়েছে। অনেক দক্ষ একজন প্রসিকিউটর তাজুল ইসলাম, কামরুজ্জামান চাচার হাতে ইসলামী আন্দোলনে ঢুকেছে। তাজুল বলল, ইওর অনার, I want to see that girl who been raped by আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী যে মেয়েটার শ্লীলতাহানি করেছে তাকে কোর্টে নিয়ে আসেন। তাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল বলল, মা তোমার শ্লীলতাহানি কে করেছেন? কয় সাঈদী। দেখতে কেমন? কয় আলকাতরা। সাঈদী কি আলকাতরা ছিলেন? এই সাতক্ষীরার প্রতিটি ইউনিয়নে আল্লামা সাঈদী সাইকেল চালিয়ে চালিয়ে মাহফিল করেছে। এই সাতক্ষীরার বহু মাটি তার শরীরে লাগা ছিল। ঠিক না? ঠিক। এরপরে জিজ্ঞেস করা হলো, মা তোমার বয়স কত? তোমার জন্ম কবে? কয় ৭৫-এ। ঘটনা ঘটেছে কবে? জন্ম কবে? কি হয়েছে? বলল, ইওর অনার দেখেন কি নিয়ে আসছে। তাজুলকে উঠিয়ে নিয়ে ৭ দিন পিটানো হলো, আর তাকে প্র্যাকটিস করতে দেয়া হলো না। আমরা চাই তোমাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমরা চাই এই সমাজে যেন একজনও বেনামাজি না থাকে। ঠিক না? ঠিক। আমরা চাই প্রত্যেকটি মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজান হলে কোথায় যাবে? আরো জোরে বলেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন জুমার দিন আজান দেয়া হয়। কেন জুমার দিন? জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সব দিনের নেতা জুমার দিন। এজন্য জুমার দিনকে বললেন, যদি কর্মীদেরকে সামলাতে হয় আগে নেতাকে অ্যারেস্ট করতে হয়। ঠিক না? ঠিক। নেতা সাইজ, কর্মীরা এমনি। এটার মানে হলো যখনই আজান হয় কোন মানুষ নামাজের বাইরে থাকতে পারবে না। এটা কার আইন? বাজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। মৃত্যুর পরে কেউ তোমাকে ভালো বলুক না বলুক, ভালো বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। আপনি মরার পরে দেখবেন আমাদের এলাকায় লোকজন মারার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করে, মানুষটা কেমন ছিল? আপনারা বলেন না বোধহয়, এটা কেমন ছিল? ভালো ছিল। আপনি জানলেন কেমন যে ভালো ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী শরীফ, একটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, মান হাযার রাজুল? বলা হলো, হুয়া হুয়া ফলান ফলান, তিনি অমুক জায়গার অমুক লোক। সাহাবায়ে কেরাম বললেন, খুব ভালো ছিল। রাসূল বললেন, ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। আরেকটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, মান হাযার রাজুল? কে এই লোক? লোকেরা বলল, ফলান ইবনে ফলান, অমুকের ছেলে অমুক, খুব খারাপ ছিল। রাসূল বললেন, ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেও বললেন ওয়াজাবাত, পরেও বললেন ওয়াজাবাত, আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সার্টিফিকেট দিয়েছো সাহাবীরা। সাহাবীদেরকে সার্টিফিকেট দিয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তারা কার উপরে সন্তুষ্ট? আল্লাহর উপরে সন্তুষ্ট। এই লোকেরা যখন সার্টিফিকেট দিয়েছে লোকটা ভালো, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কে? আর এই সাহাবীরা যখন সার্টিফিকেট দিয়েছে লোকটা খারাপ, তার জন্য জাহান্নাম বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এখন একটা লোক ভালো, সার্টিফিকেট যদি ইমাম দেয়, সার্টিফিকেট যদি নামাজিরা দেয়, সার্টিফিকেট যদি কোরআনী আন্দোলনের কর্মীরা দেয়, তার সাথে ভালোর সম্পর্ক আছে না নাই? আর যদি সার্টিফিকেট দেয় গাঁজাখোর,
লোক একটা মারা গেছে, বেনমাজি, লুচ্চা, চরিত্রহীন, সিনেমায় সারা জীবন নাটক করেছে, নেচেছে। এরা বলছে লোকটা খুব ভালো ছিল। তুই ভালোর বুঝুস কি? যারা গান গায়, অশ্লীল গান, যারা অশ্লীল নৃত্য করে, এদের মধ্যে ইমানের কিছুই নাই। আপনি নেচেছেন তো শেষ। মেয়েকে নাচ শিখায় আমাদের অনেক মুসল্লি আছে না নাই? নামাজি বাপ, মেয়ে নেচে এসেছে, কয় আমার মেয়ে ইসলামী ড্যান্স দিচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো কিরকম ড্যান্স? কয় এত নাচার পরেও মেয়ের কাপড় হাঁটুর উপরে উঠে নেই। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। ড্যান্সটা সম্পূর্ণ হারাম। এখন আমাদের কিছু হুজুরও ড্যান্স করে, ড্যান্সের জিকির আপনাদের এখানে নাই। খবরদার। নাচানাচি তো দূরের কথা, সাহাবীদের মধ্যে একজন সাহাবী খুব ভালো নাচ গাইতেন। মা আয়েশা সিদ্দিকা বললেন রাদিয়াল্লাহু আনহা, আমি তার নাচ শুনতে চাই। নাচ গাইতেছেন আর এরকম এরকম করতেছেন। মা আয়েশা 2 লাইন শুনে বললেন, যাকা শয়তান, এটা শয়তান, অত্রদোহ, তাকে নিক্ষেপ করো। সে শরীর লড়তেছে, শরীর নাচবে না। মুমিনের অন্তর নাচবে। কার কথা? সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিন জিকিরের সময় তার কলিজা কাঁপবে, শরীর কাঁপবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিছু হুজুরে কে লম্বা করে ছাড়ে যাতে আল্লাহু আকবার কইতে পারে না, আবার হাত দিয়ে এরকম এরকম করে। তুমি কি গিয়ার দিতে আসছো নাকি মূর্খ? আয়াতের শেষে যে আয়াত পড়বেন ওটার সাথে রিলেটেড কথা বলতেন রাহমাতাল লিল। যদি জাহান্নামের আয়াত হতো রাসূল বলতেন আল্লাহুম্মা আজরিনা মিনাল। যদি জান্নাতের আয়াত হতো আল্লাহুম্মা আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। আর যদি আল্লাহর বড়ত্বের আয়াত হতো আল্লাহু আকবার। আর যদি জাহান্নামের আয়াত হতো পানা চাইতেন কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে তার অন্তর কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত সে তেলাওয়াত করবে তার ঈমান বাড়িয়ে দিবেন কে? একটা দলের কর্মীরা প্রত্যেকদিন সকালে কোরআন তেলাওয়াত না অধ্যয়ন করতে হয় কোন দল? আরো জোরে বলেন। ওই যে আছে শিবির, এই যে শিবির, চিনেন তো? আহা, কত নির্যাতিত ছেলেরা, কিছুই নাই, একটাই শুধু উদ্দেশ্য কি? এটা ডাকসু নির্বাচিত সদস্য হাফেজ মামুনের নিজের জন্য খাস দোয়া চাই। কই হাফেজ মামুন, চলে গেছো? দোয়া তো করবোই, ডাইকে এনে পরিচয় করা দিয়েছি, আর বড় দোয়া কি হইতে পারে? বেটা বুঝোস না দোয়া কারে কয়? সমস্ত মানুষ দোয়া করেছে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের এই ছেলেগুলোকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আপনার ছেলে যদি কোরআন পড়ে, বাপ মায়ের মন ভালো লাগে না খারাপ? আপনি দেখবেন একটা আওয়ামী লীগের লোক কিন্তু জামাই তালাশ করে ছাত্র শিবিরের। কথা কন না কেন? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মকবুল এমপি, তার ফার্মাসিউটিক্যালের জিএম রেখেছে জামাতের ঢাকা মহানগরী আমির পাটোয়ারিকে, মোমিনুল হক পাটোয়ারি। এখন হাসিনা জিজ্ঞেস করলো যে আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার, জামাতের মহানগরী আমিরকে আপনি কেন ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান বানাইছেন? মকবুল আহমদ উঠে কয়, স্যার ম্যাডাম, যদি আমাদের দলের লোকের রাখতাম বহু আগে কোম্পানি আসমানে উঠে যেত। এই লোকটা রেখেছে, এই লোকটা সৎ, ঠিক না? ঠিক। জামাত ইসলামের যারা এমপি হয়েছে অতীতে সৎ না অসৎ? আরো জোরে বলেন। শামসুর রহমানের সাক্ষী দিবে সাতক্ষীরার মাটি, ঠিক না? ঠিক। মুহাদ্দিস আবু সাইদের সাক্ষী দিবে ঝিকরগাছার মাটি। থানা প্রভারে একটা থাকার ঘর নাই তার। দীর্ঘ সময় এমপি, একদিনের টাকা দিয়ে ঝিকরগাছাতে 3 তলা বিল্ডিং করতে পারত মুফতি মুহাদ্দিস আবু সাইদ। মৃত্যুর 2 সপ্তাহ আগে আমার সাথে ঢাকায় দেখা, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমি বললাম কি অবস্থা, ফ্যামিলি কোথায়?
কয় 2 রুমের একটা বাসা ভাড়া থাকে, আমার পরিবার আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার টাকা দিয়ে কোনো মতে নিজের সংসার চালাতেন। রিয়াসত আলী সাতক্ষীরার আরেকজন এমপি, আশা শুনি কি দিনহীন ভাবে চলে গেলেন। কারণ রাসূল বলছেন কারো আন্ডারে যদি 10 জন লোক থাকে, ওই 10 জনকে না জিজ্ঞেস করে আল্লাহ তার কাছে আসবেন না। ওই 10 জনকে আগে জিজ্ঞেস করবেন তোমার সাথে তোমার নেতা কি আচরণ করেছে। একজন যদি বলে আমার নেতা আমার সাথে বেইনসাফি করেছে, আমার জায়গা কেড়ে নিয়ে গেছে, ওখানেই তার হাসর হয়ে যাবে। আর যদি 10 জন তার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ বলছেন আমি তাকে কিয়ামতের ময়দানে আমার ছায়ায় আমি ছায়া দিয়ে দিব। আমরা দোয়া করি আমাদের প্রত্যেক নেতা যেন আল্লাহর ছায়া আসতে পারে। ঠিক তবে ঠিক। চূড়ান্ত বিজয় হলো জাহান্নাম থেকে বাঁচা হলো চূড়ান্ত বিজয়। এটা কার কথা? আমান যুহজিহা আনিন নারি ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। মন্ত্রী হওয়ার মধ্যে সফলতা নয়। বহু মন্ত্রী ক্ষেতের ঘাস কাটে, বহু মন্ত্রী এখন ঠিকমতো খেতেও পায় না। ঠিক তবে ঠিক। বহু মন্ত্রী হিসাব দিতে দিতে আল্লাহর কাছে জান থাকবে না। আসল সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা। কার কথা? আরো জোরে বলেন। রাসূল বলছেন দৈনিক যে 3 বার বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই গোলামটাকে আপনি জাহান্নামে দিয়েন না। দৈনিক যে 3 বার পড়বে আদখিলনাল ফিরদাউস মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাকে জান্নাতুল ফেরদাউস দেন। জান্নাত বলবে আল্লাহ ওই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, কাকে আমি অপমানিত করব শুনো। রাব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল ইমরানের 193 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে দেব, সবচেয়ে বেশি অপমানিত আমি তাকে করব। সেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন এই সূরা আল ইমরানের 196-তে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন 195। আল্লাহ দোয়া শিখিয়েছেন তোমরা দোয়া করো আতিনা, পড়েন ও আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই আয়াতগুলো পেলেন সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। 92 থেকে নিয়ে 96 পর্যন্ত এই কয়টা আয়াত যখন রাসূল পেলেন সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। যখনই তিনি আয়াতগুলো পেতেন তিনি কাঁদতে থাকতেন। আমাদের একটাই সাধনা হওয়া উচিত, আমি যেন নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমার পরিবার, আমার গ্রামের লোক, আমার ভাই বেরাদার সবাইকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। এটাই হবে আমাদের মূল স্বপ্ন। এটা কার কথা? আল্লাহর কথা। একটা আয়াত পরে গিয়ে, এটা হলো সূরা তাহরিমের 6 নাম্বার। 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে বাঁচবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা হলো 5টা শর্তের নাম। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলছেন তওবা কাকে বলে, কিভাবে করবা শুনো। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين إذا فعلوا فاحشة। এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাদের দেশে মেয়েরা রাস্তা দিয়ে যায় না, কথা কন না কেন? আরেক সাহাবী গিয়ে মহিলারে চুমা দিয়ে দিছে। কি কইবেন? নাউজুবিল্লাহ বলে। রাস্তায় কোনো সুন্দরী নারী দেখলে কি করবেন? ফট করে চোখ নামিয়ে ফেলবেন আর পড়বেন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আপনার অন্তরটাকে বাঁচিয়ে দিবেন কে? আজ যদি কোন একবার দেখে তো সুন্নত। পোলাপান মাসলা বাইর করছে, একবার দেখে বলে সুন্নত। কোত্থেকে পেয়েছে মূর্খ? ফ্লিক অফ ইউর আইস। চোখের পলক পড়েছে, পলক নামিয়ে ফেলো। কারণ মুসলমান নারীদের পর্দা করা ফরজ, হিন্দু ধর্মেও পর্দা করা ফরজ।
হিন্দু ধর্মের সবগুলো কিতাবে পর্দা ফরজ, হিন্দু ধর্মের সবগুলো কিতাবে মদ ছাড়া হারাম, মদ খাওয়া হারাম সবগুলো কিতাবে। হিন্দু ধর্মের সবগুলো কিতাবে এই যে মরা লাশ পোড়ানো হারাম। কিতাব পড়ে না, ঠাকুরও পড়ে না, ওরা নিজেরাও পড়ে না। পৃথিবীর সব ধর্ম সব শিখেছে কোরআন থেকে, সব শিখেছে নবীদের থেকে। এই জন্য সব নবীদের ধর্ম কয়টা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা কি ছিলেন? কি ছিলেন? মুসলমান ছিলেন। ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইহুদি হয়, বনি ইসরায়েলের সব নবী ইহুদি হয়ে যাবে, সব নবী খ্রিস্টান হয়ে যাবে। সূরা আল ইমরানে আল্লাহ জবাব দিচ্ছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই, মুশরিকদের সাথে তার কোনো সম্পর্ক। এই জন্য ছেলেদেরকে ধন্যবাদ জানাই, একটা স্লোগান তারা দিয়েছে, জাতির পিতা কথা কন অমুক ছিল। অমুক ছিল কি? আপনি কোথায় ওঠেন? আবার বসেন বসেন, পানি পুনি লাগবে না, কথা বলি আমি, পানির দরকার হয় আপনার। ও শহীদ ভাই, এই আমার শহীদ ভাইরা পানি দে। আলহামদুলিল্লাহ, আসলে অনেক 4টা মাহফিল করে এখানে এসেছে। আল্লাহ শহীদ ভাইয়ের হায়াত দারাজ করে দেন, শহীদ ভাইয়ের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দেন, সাথে সাথে পয়সালা বানায় দেন। এই লোকেরা তো উপজেলা চেয়ারম্যান হয়ে কোনো লাভ নাই, কোনো পয়সা আসেও না যায়ও না। আর আপনাদের এমপিরা মাশাআল্লাহ, সদরের এমপি আগে কে ছিলেন? রবি। পয়সা কেমন ছিল? বিনা ভোটের এমপি, এখন বিনা ভোটে পার। কোথায় আছে শয়তানটা? আছে কোথায়? আরেকটা কো জাহান্নামে। আরে দুনিয়াতে থাকতে এটা জাহান্নামে পাঠাচ্ছে। আমরা দোয়া করি ও যেন তওবা করে জান্নাতি হয়ে যায়, ঠিক না ঠিক? কোন মানুষ জাহান্নামী হোক এটা কোনো মোমেন্ট চাইতে পারে না, ঠিক না ঠিক? এই জন্য আমরা এত পরিশ্রম করি, এই জন্য এত ওয়াজ মাহফিল। আমাদের ছেলেগুলো কত কষ্ট করে দিন রাত। 66 বছর একটা মাহফিল চালানো সহজ ব্যাপার না। শুধু তাই না, এখানে খাওয়াও আছে আবার। আজকে জিজ্ঞেস করলাম কয় ডেক পাকাইছো? কয় হুজুর ভয় করতেছি ডেক দিয়ে কি সমস্যা হয়। 28 ডেক, 25 ডেক হলো নরমাল খিচুড়ি মুরগি দিয়া, আর 3 ডেক হলো বিশেষ খিচুড়ি গরুর গোস্ত দিয়া। আমি খবর নিছি, তো আপনারা কেউ যদি না পান বিএনপির ইফতার পার্টি মতো করেন না। ইফতার পার্টিতে গেছে, ইফতার শুরু হওয়ার আগেই প্যাকেট লয়া সব যে যেদিকে পারছে, এরপরে ইফতারি দে চেয়ার একটা আরেকটার মাথায়, তোর ইফতারির খেতা কিলে। কিন্তু এরকম কোন প্রোগ্রাম জামাত ইসলামের জীবনে হয় না, ঠিক না ঠিক? নেতারা বসে থাকে, কর্মীরা খায়, নেতারা শুরু করে আল্লাহু আকবার। আবার নেতাদেরকে যখন কর্মীরা খাওয়া দেয় তখন নেতারা খায়। এটা হলো ইসলামের পদ্ধতি। আবু হুরায়রা বলছেন, 2 days I couldn't eat anything as starving. 2টি দিন আমি কিছু খাইনি, আমার ক্ষুধায় পেট ছিঁড়ে যাচ্ছে। মসজিদে নববীর সামনে আমি দাঁড়িয়ে আবু বকরকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন, আমাকে কিছু বললেন না। ওমর ফারুককে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পারলাম না, তিনি আগেই আমারে সালাম দিয়ে দিয়েছে। সালাম দিয়ে বলছে, আবু হুরায়রা বোধহয় 2-3 দিন কিছু খাও নেই, নামাজের পরে আমার ঘরে আসো। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, আমার মনটা বিশাল হয়ে গেল। নামাজ পড়ে ঘরে গেলাম, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। আবু হুরায়রাকে রাসূল বললেন, মসজিদে যারা যারা খায়নি সবাইকে ডেকে নিয়ে আসো, আমার মনটা খুব খারাপ। অর্ধেক গ্লাস আমি খামু কি, মানুষের দেবো কি? কিন্তু রাসূল বলেছেন হুকুমটা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না ঠিক? এবার আবু হুরায়রা যখন সবাইকে ডেকে আনলেন, রাসূল বলেন, এশরিবি ইয়া আবু হুরায়রা, এশরাব, ড্রিঙ্ক ইট, পান করো। তিনি বললেন, শারিব শারিব হাত্তা শাবাত,
ফামি বাতনি ইয়াদি কুল্লা। আমি এটা পান করা শুরু করলাম। পান করতে করতে আমার পেট, আমার মুখ, আমার চোখ সব যেন দুধ ভরে গেল, যেখানে দুধ সেখানেই থাকলো। একে একে সবাই খেলেন, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। এই হলো ইসলামী দলের বরকত। আমাদের কোনো খাওয়াতে খাওয়ার টান পড়ে না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। একটা দুইটা না, আমাদের মাহফিল গুলো তো খাওয়া সুন্দরভাবে হয়ে যায়। খাওয়া না পেলেও কে মারামারি করে না, কারণ এটা কোরআনের বাগান। কিসের বাগান? আমরা সবাই এসেছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ সবাইকে আপনার জান্নাত মুখী বানায়া দেন। জান্নাতে যাওয়ার জন্য প্রথম কর্মসূচি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর কর্মসূচি 5 ওয়াক্ত নামাজ। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, যে ফজর পড়ে রাসূল বলেছেন লাইয়ুল জান্নাহ, লান ব্যবহার করলেন, নেভার এভার হেল উইল টাচ হিম। কোন দিন জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না যে ফজরের নামাজ পড়লো। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। আবার বললেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতি হয়ে গেল। কিন্তু সব কিছুর আগে কালেমার দল। কিসের দল? আরো জোরে বলেন। দল যদি ইসলামিক না হয় কোনো আমল কবুল হবে না। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। আয়াতগুলো লিখে নিয়ে যান। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না। কে বলছেন? وهو في الآخرة من الخاسرين। আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। দুনিয়ার প্রথম দোয়ায় খুসরান থেকে বাঁচার জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুসরান মানে হলো দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল আল্লাহ বলেছেন। ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ করতে হবে। এটা টাঙায় রাখবেন ঘরের ভিতরে, কারো ছবি টাঙাবেন না। কোন নেতা খেতার ছবি থাকবে না। ছবি আছে যেখানে ফেরেশতা নাই সেখানে। কুত্তা আছে যেই ঘরে ফেরেশতা নাই, তবে কুত্তা ঘর পাহারার জন্য রাখতে পারে। একটা কুত্তার কথা সূরা কাহফে 3 বার এসেছে। কয়বার? সালাসাতুন রাবিউহুম কালবুহুম খামসাতুন সাদিসুহুম কালবুহুম। এই কুকুরটা আসহাবে কাহফের লোকদের সাথে জান্নাতেও গিয়ে উঠবে। কালকে আমার আলোচনা ছিল সূরা নামাল থেকে, পিপলাস সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন তোমার উম্মতকে বলে দাও। সুলাইমান আলাইহিস সালাম কথাটা বলেছেন, 4টা প্রাণীর উপর রহম করবেন। কয়টা? প্রথম হলো পিপলা। প্রথম কি? পিপলা। পিপলার নামে সূরা আছে না নাই? পিপলা নেতৃত্ব মানে, যেটা আমাদের দেশের লোকেরা মানে না। তারেকের দলের উপর তার কোনো কন্ট্রোল নাই। নাহলে তুমি প্রধানমন্ত্রী হয়েছ, তোমার সামনে রেখে সালাউদ্দিন কথা বলে কেমনে? হ্যাঁ, এই কারবার আমরা জীবনেও বাংলাদেশের ইতিহাসে দেখি নাই। ঠিক না ঠিক? প্রধানমন্ত্রী পার্লামেন্টে উপস্থিত, ওরে সামনে রেখে কয় প্রধানমন্ত্রীর পক্ষে আমি কথা বলছি।
খায়ের, আমরা কাউকে দালাল বলবো না, আমরা আল্লাহর দালাল। কার দালাল? জোরে বলেন। জমির দলিল ছাড়া জমির মালিক খাওয়া যায় না। রাসূল বলেছেন, আর দুনিয়া বিদ্যালয় অল আখিরাত বিদ্যালয়, দুনিয়াতে থাকতে দলিল লাগবে, আখিরাতে যেতেও দলিল লাগবে। দুইটা দলিল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই দুইটা দলিল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বর প্রাণী হলো কুকুর। কুকুর মালিক ভক্ত হয়। কুকুরকে ঘরে নেওয়া নিষেধ, কুকুরকে জড়িয়ে ধরা নিষেধ। রাসূল বলছেন, যারা কুকুরকে জড়িয়ে ধরে এদের 1 কেরাত সওয়াব কমে যায়। যারা ঘরের ভিতরে কুকুর রাখে এদের 1 কেরাত সওয়াব কমে যায়। সাহাবায়ে কেরাম বলেন, মা হুয়াল কেরাত? রাসূল বললেন, জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড়ের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামা থেকে সরিয়ে দেন। আর যে মানুষ মারা গেলে তার লাশ ধোয়ায়, জানাজায় হাজির হয়, দাফনে হাজির হয়, কেরাত 1 কেরাত সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেয়। অর্থাৎ তার আমলনামায় বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ যোগ করে দেয়। 3 নম্বর প্রাণী হলো বিড়াল। রাসূল বলেছে এটা খুব ভদ্র। রাসূলের একটা বিড়াল ছিল, নাম ছিল মাইজা। কি নাম? মাইজা। রাতে যখন আপনি ঘুমান পাহারা দেখে, কথা কয় নাকি? বিড়াল কে পাহারা দেয়? আমি যশোরে এক বাসায় থাকি, আসলে ওটা আমার খাদেম ইউনুস, 30 বছরের খাদেম। তার বাসায় একটা বিড়াল আছে, ওটাকে রোজা ডাকে ওরা। সারা রাত দেখি যে টহল দিতেছে। কেমনে বুঝি? গলায় ঘন্টা বাঁধছে, ঠক 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 করে। একটা তেলিচোরা দৌড়ালে ওটার গিয়ে ধরে। আর যে কোনো বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে সবার আগে টের পায়। জোরে বলেন। আজকের বিজ্ঞান বলছে বিড়াল যে ঘরে থাকে বাচ্চাদের শ্বাসকষ্ট হয় না। বিড়ালের অক্সিজেনের ভিতরে বাচ্চাদের জন্য উপসং আছে। বিড়ালের আইসটা খেয়েছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাসূল বলেছেন বিড়াল ভদ্র প্রাণী। বিড়াল পায়খানা করে পেশাব করে কি করে? আর আপনারা কি করেন? আল্লাহর ওলিরা পেশাব করে পানি নাই, আর বাথরুমে গিয়া কি করে কে জানি। 4 নাম্বার চড়ুই পাখি। কি পাখি? সারাদিন আল্লাহ জিকির করে, যতক্ষণ জাগনা থাকে কি করে? কিচির মিচির, কোনো খাওয়া জমায় না। 5 নম্বর হলো কবুতর। 5 নম্বর কি? এই 5টা প্রাণীর প্রতি দয়া করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ দেখে যে মারবে না ও আমার উম্মত না। সাপ দেখলে কি করবেন? যত বিষাক্ত সাপ হোক ধরে ফেলবেন, মারার জন্য দৌড়াবেন। রাসূল বলেছেন, সাপ দেখে যে মারে না সে আমার উম্মত না। সাপ বিষাক্ত, কোন বিষধর প্রাণী পালা নিষেধ। বাঘ পালে, হরিণ পালাহারা হালাল। বাঘ পালে, চিতাবাঘ পালে, কিছুদিন পরে ওই চিতাবাঘে তাকে খায়, ঠিক না বে ঠিক? সিংহ পালে, এগুলো পালবেন না, এগুলো পালা নিষেধ। এই প্রাণীদের প্রতি রহম করতে বলছেন রাহমাতাল লিল আলামিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা কুত্তাকে পানি খাওয়া জাহান্নাম থেকে বেঁচেছেন একজন মহিলা। বনি ইসরাইলের মহিলা শরীর বিক্রি করে খেতেন। Suddenly she has seen one thirsty dog was marking around in the desert. একটা রোদেলা দিনের ভিতরে মরুভূমিতে একটা পিপাসার্ত কুকুর পিপাসায় কাতরাচ্ছে। মহিলার কাছে কিচ্ছু নেই। মহিলা ছিল প্রস্টিটিউট, মহিলা ছিল পতিতা। She has committed the adultery, fornication. মহিলার মনে দরদ লাগলো, আহারে আল্লাহর একটা প্রাণী মরে যাচ্ছে। নিজের ওড়না ছিল এরকম, ওড়নার সাথে স্যান্ডেল পেঁচায়া বেদে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। যতটুকু পানি উঠেছে চিপিয়ে কুত্তার মুখে দিছে। কুত্তা যখন কারো উপর খুশি হয় কি করে? দোয়া করে। কইছে দোয়া করো। এই যে কত বড় আল্লাহর ওলি, দেখেন কুত্তা হাত তুলে দোয়া করে নাকি? কুত্তা দেখেন একটু মাথা নাড়ায়, একটু নেজ নাড়ায়, শুকরিয়া জানায়, ঠিক না? ঠিক, কৃতজ্ঞতা প্রকাশ করে। যখন এই পানি খেয়ে কুত্তা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ওই মহিলার মন নরম হয়ে গেছে, কেঁদে পড়েছে আল্লাহর কাছে, আল্লাহ এই সামান্য কুকুর ময়লা পানি খেয়ে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছে, আর আমি তোমার বান্দি হয়ে তোমার হুকুম ছেড়ে দিয়েছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিলেন। আরেক নামাজি মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছেন 3 দিন, বিড়াল খাওয়া না পেয়ে মারা গিয়েছে।
ওই বিড়ালের মৃত্যুতে ওই মহিলার মন ঘুরে যায়, বিদ্রোহী হয়ে ওই মহিলা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন প্রাণীর উপর কঠিনতা আরোপ করবেন না। এই যে কোরবানি আসছে, রাসূল বলছেন দুটি প্রাণীর হক, একটা হলো ধারালো জবাই দিয়ে তাকে জবাই করা, আরেকটি হলো তার প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তার গায়ে কোনো ছুরি না লাগানো। যখন জবাই করবেন, যতক্ষণ পর্যন্ত রক্ত ঝরে, একটা ধারালো ছুরি দিয়ে জবাই করবেন। ধার কম ছুরি দিয়ে জবাই করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা জিনিসের ভিতরে জাহান্নাম থেকে বাঁচার জন্য পদ্ধতি দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দান করবেন, এদেরকে জাহান্নামে স্পর্শ করতে পারবে না। প্রথম হলো ইমামুন আদিল, আমার নেতারা। আমার হাসান ভাই চেয়ারম্যান ছিলেন, আল্লাহ যেন চেয়ারম্যানে দিয়ে তার নাজাতের ব্যবস্থা করে দেয়। আমিন বললেন না? আর জন্য আমিন বলে তো দোয়াটা আপনার জন্য কবুল হবে। 2 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেখানেই থাকেন অন্তরটা থাকবে মসজিদের সাথে। যেমন নজরুল একটা লেখা লিখেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, কোনো আওয়াজ নাই। জোরে জোরে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদ পেলে 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? আরো জোরে বলেন। রাসূল কখনো এক জায়গায় 4 রাকাত পড়তেন না, এখানে 2 রাকাত, ওখানে 2 রাকাত। কোন নফল মসজিদে পড়তেন না, সব কোথায়? ঘরে পড়তেন। রাসূল বলতেন মসজিদে 4 রাকাত পড়লে যে সওয়াব, ঘরে 2 রাকাত পড়লে আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সেই মসজিদেও তিনি নফল পড়তেন না, কোথায় পড়তেন? ঘরে। তার মানে সওয়াব ঘরে আরো বেশি। 3 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে, সেই যুবককে আরশের ছায়া তলে ছায়া দিবেন কে? আমার যুবকদের বিয়ের বয়স হয়, পিতামাতা বিয়ে দেয় না। এক ছেলে চিঠি লিখেছে, কি করা যায়? তুমি নিজে কামাই করো, করে বিয়ে করে ফেলাও। তুমি বাপের টাকায় ভরসা করো কেন? বাপের টাকায় ভরসা করলে তো বাপ যেদিন মন চায় সেদিন তোমার বিয়ে দিবে। সুন্নাহ হলো কোন ছেলে এবং মেয়ে বিয়ের বয়স হলে তাদেরকে বিয়ে দিয়ে দাও। মেয়ের বিয়ের বয়স কত বলেন তো? বিয়ের বয়স 18। 2টা লাঠি দেওয়া যাবে। সরকার তো মূর্খ। এই পর্যন্ত যতগুলো সরকার বাংলাদেশে এসেছে সবগুলো মূর্খ। কোরআনের জ্ঞান নাই যার কাছে, মূর্খতা আছে। আবু জেহেল কত বড় জ্ঞানী ছিল জানেন? আবু জেহেল মানুষের পায়ের চিহ্ন দেখে বলতো লোকটার বাড়ি কোথায়। ঘোড়া রোটের পায়খানা দেখে বলতো এটা কোন এলাকা থেকে এসছে। এই বেটা যখন কোরআন বুঝে নাই তাকে বলা হলো আবু জেহেল। আগে ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাপ ছিল। 18 বছর কোন যুক্তিতে ঠিক করেছে মূর্খরা। এখন এক 18 বছরের ছেলে বলছে, স্যার আপনারা আমি মারছি, আপনি যদি আমারে বিচার দেন আমি মুক্তি পেয়ে যাব, কারণ আমি এখনো শিশু। এখনো কি শিশু? শিশু মামলায় আপনাদের নির্যাতনে দিয়ে দেব। কোত্থেকে পাইছে ওই সমস্ত গোমর? 18 বছর না, বাংলাদেশের মেয়েরা, পৃথিবীর অধিকাংশ মেয়েরা না, কিছু কিছু মেয়ে 9 বছরে বালেগা হয়। কয় বছর? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছরে, ঘরে তুলে নিয়েছেন কয় বছরে? 9 বছর। মুসলিম শরীফের হাদিস। এখনো আমেরিকার টেক্সাস যদি কোনো 9 বছরের মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, বিয়ে বিয়ে ভ্যালিড, বিয়ে ওকে।
কিন্তু আমাদের মূর্খ দেশ, মেয়েদেরকে যখন বালেগা হওয়ার পরে বিয়ে দেবেন না, এই মেয়ে দিয়ে যতগুলো পাপ হবে সবগুলো কার আমলনামায় উঠবে? সরকারের আমলনামায় উঠবে, পিতা মাতার আমলনামায়। একটা মেয়ে যদি জাহান্নামী হয় তার সাথে 3 জন জাহান্নামে যাবে। প্রথম তার স্বামী। কেন তাকে জাহান্নাম থেকে বাঁচালো না? মেয়ে কার সাথে কথা বলে, কার সাথে কোথায় যোগাযোগ করে, কোথায় যায়, কোথায় কি করে খবর রাখে না, এরকম স্বামী আছে না নাই? আবার মেয়ে কোথায় গিয়ে প্রাইভেট পড়ে, প্রাইভেটের নামে কি পড়ে সেই খবর অনেক পিতা রাখে না। 2 নম্বর শাস্তি হবে পিতার, 3 নম্বর শাস্তি হবে ভাইয়ের। এই 2 জন গার্জিয়ান থাকে। আপনার গার্জিয়ানশিপে আপনার বোন যেন নামাজি হয়, আপনার বোন যেন পড়তে সারা ঘর থেকে বের না হয়। মেয়েদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই সতর, ওদের কণ্ঠ সতর। সুন্দর করে কথা বলবেন না আপনি কারো সাথে, ইনিয়ে বিনিয়ে কেমন আছি, কোথা থেকে এসেছেন গো, ভাত খেয়েছেন, এত সুন্দর করে কেন? যখন আপনার আব্বার ফোন আপনি ধরলেন, আপনি কর্কশ ভাষা ব্যবহার করেন। কে আপনি? কাকে চাচ্ছেন? আপনার আব্বার নাম বলো। ঠিক আছে, আব্বাকে আমি বলবো, রেখে দেন, খালাস। আপনি কে? চাচা ভালো আছে? চাচার মনের ভিতরে খুঁতখুতানি শুরু হবে। এখন বিয়ের জন্য মেয়ে দেখতে যায়, কে কে যায় বলুন তো? ছেলে, বাবা। কেন বাবা যায় কেন? বহু মেয়ের ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপে নিজে বিয়ে করে আসছে। আপনাদের এখানে নাই? কথা কন না কেন? তো বাবাকে পাঠান কেন? এই বেটা তো নিজেই এক প্রার্থী, আপনি পাঠাবেন কাকে? আপনার মা, আপনার বোনকে, সাথে আপনি যাবেন। রাসূল বলেছেন যে এই মেয়েটাকে তুমি বিয়ে করতে চাও, দেখো, দেখে তার যে জিনিসটা তোমার ভালো লাগবে, 2 জনের সম্পর্কটা গভীর হবে। কিন্তু এখন রাস্তায় বসে সবাইকে দেখে। রাসূল বলেছেন আলাইকুম হাক্কুত তারিক, জাহান্নাম থেকে বাঁচতে হলে রাস্তায় বসে তোমরা 5টা হক আদায় করবা। 5টা হক যারা আদায় করবে না, রাস্তায় বসবে না, রাস্তার পাশেও থাকবে না, রাস্তায় দোকানদারিও করবে না। প্রথম চক্ষুটাকে অবনত রাখবে। 2 নম্বর যাকে পাবে তাকে সালাম দিবে। 3 নম্বর সৎ কাজের আশেষ, সৎ কাজের নিষেধ। 4 নম্বর, 5 নম্বর রাস্তায় যদি কোনো ময়লা পড়ে থাকে এটা উদ্ধার করবে। রাস্তায় বড় চাকা পড়ে আছে সরিয়ে দেন, রাস্তায় গর্ত হয়ে আছে মাটি দিয়ে বন্ধ করে দেন। এটা হলো ঈমানের কাজ। আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। বুখারীর হাদিস, মদিনায় ঝড় হয়ে রাস্তায় একটা গাছ পড়েছিল, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। ওই সাহাবীকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের খবর দেয়া হয়েছে। আপনি কারো রাস্তা পরিষ্কার করে দিলে আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন কে? 4 নম্বর, একটা মেয়ে, সুন্দরী মেয়ে আপনাকে ডাকলো ভালোবাসার জন্য, আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি, আপনাকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন কে? ইমাম হারুনুর রশিদ প্রেসিডেন্ট ছিলেন বাগদাদের, চিনেন তো? নাম শুনেছেন? খুব ফরজগাদ ছিলেন। তিনার বিবি ছিলেন জুবাইদা, আরেক ফরজগাদ নারী। জুবাইদা একদিন তিনাকে বললেন, এই হারুন, তুমি জাহান্নামে, তুমি কি জাহান্নামে যাও। এখন মেয়েদের সার্টিফিকেট দাম আছে না নাই? রাসূল বলেছেন খাইরুকুম খাইরুকুম ইলা নিসাইকুম খিয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। এবার খলিফা হারুনুর রশিদ পাগল হয়ে গেলেন, ইমামের কাছে চলে গেলেন, মুফতির কাছে গেলেন, মুফতি সাহেব আমার বিবি বলেছে আমি জাহান্নামে যাব, আমি তো বিপদে পড়ে গেলাম। এবার মুফতি সাহেব বললেন আর রহমানের একটা আয়াত আপনার মধ্যে যদি থাকে আপনার জন্য 2টা জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যখন পাপ করতে গিয়েছেন, পাপ করেন নাই, কার কথা মনে পড়ে? আল্লাহর কথা। আল্লাহ বলছেন 2টা জান্নাত তাকে দিব। কয়টা? 2টা জান্নাত। এবার মুফতি সাহেব জিজ্ঞেস করলেন হারুন সাহেব আপনার জীবনে এমন কোন ঘটনা আছে নাকি যেটা শুধু আল্লাহর ভয় আপনি করেন নাই? হ্যাঁ আছে। কি ঘটনা? চাস্তো বোনের সাথে আমার লাইন ছিল। সাতক্ষীরাতে এগুলো হয় না? হ্যাঁ, ভাবিকে তো নিয়ে চলে যায়,
কিসের কম হয়? ভাবি দেবার সাথে কোনো পর্দা থাকে না, এই নিয়ম আছে না নাই সাতক্ষীরাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা নারীদের থেকে দূরে থাকো, নারীদের কাছে যেও না। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর আর ভাসুরের ব্যাপারে কি বলেন? রাসূল বললেন, আল হুমা হুয়াল মউত, দেবর আর ভাসুর ইমানের জন্য মৃত্যু স্বরূপ, মৃত্যু স্বরূপ ইমানের জন্য। হারুন রশিদ বললেন, আমার ওই চাচতো বোন আমাকে ডেকেছে খারাপ কাজে, আমি সেখানে গিয়েছি, গিয়ে শুধু আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে এসেছি। এবার আপনি আপনার বিবিকে গিয়ে বলেন, আল্লাহ একটা না দুইটা জান্নাত আপনার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। জনগণের প্রতিনিধি হয়েছেন, ধান চুরি করেন নেই, গম চুরি করেন নেই, রিলিফের মাল চুরি করেন নেই, টাকা চুরি করেন নেই। এই রমজানেও আপনাদের এই প্রধানমন্ত্রী বৈষম্য করেছে। জামাতের এমপিদেরকে দিয়েছে সবচেয়ে কম, বিএনপির এমপিদেরকে দিয়েছে সবচেয়ে বেশি। জামাতের এমপিদেরকে যা টাকা দিয়েছে তারা সব বিলি বন্টন করে দিয়েছে। আমি জানি না, হ্যাঁ 50টা রুমাল দেয়নি, 103 পিস কি? ও 103 পিস দিয়েছে, আর এদেরকে দিয়েছে কম, আর টাকাও কম দিয়েছে। টাকা কত দিয়েছে সব এমপিকে? না, ওই যে আপনাদের ইজ্জতুল্লাহ পাইছে 70 লাখ, সেই ইজ্জতুল্লাহ সাহেব হয়তো অন্যান্য ফান্ডের হতে পারে, কিন্তু রমজানে তিনি সব বিলি করে দিয়েছেন। জনগণ তো জানতেও পারে না এমপিরা কত পেয়েছেন, এখন জানতেছে, ঠিক না বেঠি? হারুন রশিদ তার বিবির কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, বিবি তুমি যেটা বলেছো এটা ঠিক না। কয় কেন? কয় আল্লাহ বলেছেন যে আল্লাহর পছন্দনীয় কাজ, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা থেকে আল্লাহর ভয় যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাকে 2টা জান্নাত দিবেন। বিবি বলছে, তুমি কি কাজ করেছো, কি ফিরে এসেছো বলো? আমার চাচতো বোনের সাথে লাইন ছিল, আমি চাচতো বোন আমাকে ডেকেছে, আমি সেখানে জানি আল্লাহর ভয়ে ফিরে এসেছি। বিবি এখন মুস্কি হাসছে। কয় হাসো কেন? কয় তোমার এই ঘটনাটা বের করার জন্য আমিও হিটা কইছি, এটা যদি না বলতাম, তোমার চরিত্র যে সুন্দর এটা তো কখনো বের হতো না, ঠিক না বেঠি? কি বুদ্ধিমান শাবুন, একটা সুন্দর যুবক, দাআতু ইমরাতুন যাতা হুসন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ, একটা সুন্দরী মেয়েটাকে ডাকবে, ইন্টারনেটে প্রলোভন দিবে, সে বলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। বিবির ভিতরে, আপনার ভিতরে ইন্টারনেটের কোনো বাদ রাখবেন না। আপনার মোবাইল আপনার বিবির কাছে খোলা থাকবে, বিবির মোবাইল আপনার কাছে খোলা থাকবে। যারা কোড দেয়, যেই ছেলেরা সিকিউরিটি কোড দিয়ে বিবির থেকে মোবাইল ছড়ায় রাখে, বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে, ঠিক না? ঠিক। যেই মেয়েরা সিকিউরিটি দিয়ে তার মোবাইলটা সরিয়ে রাখে, বুঝতে হবে ওই মেয়ের ভিতরে ভেজাল আছে। 5 নাম্বার, ভালোবাসবো আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর ভালোবাসা, একত্রিত হব আল্লাহর ভালোবাসায়, আবার আলাদা হব। এখানে আমরা জড়িত হয়েছি কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। আবার চলে যাব কার ভালোবাসায়? এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া আরশের ছায়া তলে ছায়া দিবেন। আল্লাহ আমাদেরকে ছায়া দিয়ে দিয়েন। 6 নাম্বার, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না। এই ব্যক্তিকে আরশের ছায়া তলে ছায়া দান করবেন কে? রাসূল আরো বাড়িয়ে বললেন, রাসূল বললেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি দান এক একটা নূরের বাতি হয়ে যাবে। যারা বেশি দান করবে এটা নূরের বাতি হয়ে কিয়ামতের দিন তার রাস্তা পরিষ্কার করে দিবে, পুলসিরাতের পোল তার জন্য পরিষ্কার করে দিবে। এই জন্য বেশি বেশি করে দান করব। আর সদকা তো তারাদ্দুল বালা, যত বড় বিপদ হোক সদকা দিলে সেই বিপদ সরিয়ে দেন কে? আপনি কোথাও যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, আপনি কিছু দান করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যান, ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? ভারতে একটা প্লেন ক্র্যাশ হয়ে একজন লোক শুধু বেঁচে ছিল, ঠিক না? ঠিক। কয়জন লোক? একজন লোক। মুম্বাই থেকে উঠলো, লন্ডন যাবে প্লেনটি, কিন্তু ঘুরে গিয়ে এক মেডিকেল স্কুলের উপর পড়েছে, তেল শেষ। একটা লোক বেঁচে গেছে, সেই লোকের বায়োগ্রাফি পড়ে জানা যায় খুব দান করতো সেই লোক। দান মানুষকে ফিরায়। 6 নম্বর, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা যখন থাকবেন কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। যখন রাত্রি নিঝুম নাই চোখে ঘুম,
একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। একজনকে স্মরণ করবেন, তিনি কে? জানি তোমার রহম পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আর আমার মুশরিক ভাইরা মাকে মনে করে। আরে ভাই, মাকে মনে করবো না, মার জন্য দোয়া করো, ঠিক না? ঠিক, মায়ের জন্য দোয়া করো। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? আরো জোরে বলেন, জান্নাত। এই 7টা কাজ আমরা করব, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আর তওবা করব। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়বার? তওবার দোয়াটা খুবই ছোট্ট, পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই গুনাহ মাফের দোয়া। এটা দৈনিক 100 বারের বেশি পড়তেন রাহমাতাল লিল। আবু হুরায়রা 12,000 বার পড়তেন। আবু হুরায়রা বলছেন, একদিন আমি রাসূলের পাশে বসে আছি, অনেক লোক রাসূলের সাথে দেখা করতে আসলেন। দেখি যে রাসূল কথা বলছেন, লোকেরা কথা বলছে যখন, রাসূল তখন ইস্তেগফার পড়ছেন, লোকদের কথা শুনছেন আর মুখ দিয়ে ইস্তেগফার পড়ছেন। পড়তে পড়তে তিনি 100 বার পুরো করে ফেলতেছেন। আমলনামা যার ইস্তেগফার থাকবে, কিয়ামতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, গুনাহগুলো মাফ করে দিবেন কে? আর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? তোমাদের ক্ষেতের শস্য শ্যামল বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের বিবি, নিজের সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 বছর বয়স তাকে নামাজ শিক্ষা দাও। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করো, তোমার সন্তান, তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার প্রতিবেশী, সবাইকে তুমি নামাজের জন্য ডাকো। আমার প্রিয় ভাইয়েরা, একটা দল এমন করব যেই দলের নেতারা নামাজি, কর্মীরাও নামাজি। নামাজ না পড়লে ওই দলের নেতা থাকা যায় না, কর্মী হওয়া যায় না, নেতা তো দূরের কথা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তার আগে কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন। এই 3টা আমাদেরকে নামাজের জন্য প্রেরণা যোগায়, ঠিক না? ঠিক। এই জন্য একটা দল আছে, তাদের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। জামাত রাসূল বলছেন, প্রথম তাকবীরে উলার ভিতরে যে কি নিয়ামত, এটা যদি মানুষ জানতো, গলাগলি দিয়ে হলেও প্রথম তাকবীরে উলাতে শামিল হতো। রাসূল বলেছেন, একটা লোক মুনাফিকি মুক্ত হওয়ার জন্য 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বে। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। 40 ওয়াক্ত যদি এইভাবে পড়তে পারেন, বোঝা যাবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। আর প্রথম জাহান্নামী হবে কি কারণে? লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমাদের নেতাদের কত বদনামি! আহা, ডাক্তার শফিককে নিয়ে যে কত ট্রোল! এক একজন নেতার বিরুদ্ধে। বৈশাখ সম্পর্কে কিছু বলেন? এসো হে বৈশাখ, তোমারে ঝাড়ু মারি। এসো হে বৈশাখ, তোমার বুকের যে সমস্ত ময়লা এগুলো ধুয়ে দেই। পহেলা বৈশাখ যারা পালন করবে, এরা মুশরিকদের সাথে এদের হাসর হবে। কোন নববর্ষ পালন করার কোন উদযাপন ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসলো, তিনি দেখলেন মক্কায় তারা প্রথম বর্ষ, মক্কায় তারা, কানগুলো এদিকে রাখেন, মক্কায় তারা নববর্ষ পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে থেকে নববর্ষর কোনো উদযাপন আমার উম্মত করবে না। আমার উম্মতের 2টা ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল
ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। নাই, বৈশাখকে নিয়ে লিখেছে ঠাকুরা, ঠাকুরার ঈদের ব্যাপারে কোনো লেখা নাই, কারণ সে ছিল মুশরিক, ছেলে তৌহিদবাদী ছিল না, তৌহিদের পক্ষে ছিল না, মুসলমানদের পক্ষে ছিল না। যদিও সে মূর্তি পূজা করে নেই, তার অনেক ভক্তরা বলে সে নাকি একশ্বরবাদ ছিল, কিন্তু তার লেখনীতে আমরা সেই প্রমাণ পাই না। সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে লিখেছে। বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে সিরাজের বাংলা ছিল, এই বাংলার বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে এই রবি ঠাকুর। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে এই রবি ঠাকুররা। এই কি হলো, বাতি দাও। আমরা কালকের বৈশাখ যারা উদযাপন করছেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। হালখাতা বছরের অন্য সময় করো, কেন বৈশাখকে কেন্দ্র করে করতে হবে? হালখাতা তুমি রমজানের প্রথম দিন করো, একটা হালখাতা করবা 700 হালখাতার সওয়াব আমলনামায় উঠবে, জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। ঠিক তবে ঠিক, রমজান আসে জাহান্নামের দরজাগুলো কি থাকে? কি থাকে? বন্ধ থাকে জাহান্নামের দুয়ার, আর জান্নাতের দুয়ার খোলা থাকে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এই যে নফল পড়ছেন আপনারা, তারাবি পড়ছেন তো সবাই, দেখি কে কে পড়েন নাই, হাত তো উঠাইবেন না। তো কে কে 20 টাকাত পড়ছেন হাত তুলেন তো। আল্লাহ কবুল করো, আরো জোরে বলেন আমিন। পড়েছেন নফল, আমল নামায় উঠছে কি? জোরে বলেন। পড়ছেন 1 রাকাত, আমল নামাজ পড়ছে 700 রাকাত। এবার 20 দিয়া যোগ দেন, 700 রে 20 দিয়া যোগ দেন, কত হইল? গুণ দেন, 20 গুণ 700 কত হইল? 14,000 রাকাত নামাজ প্রতিদিন আমল নামায় উঠছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো। এশার নামাজ পড়েছেন 1 রাকাত, আমল নামায় উঠেছে 700 রাকাত। 4 রাকাত এশা পড়েছেন 428 রাকাত, আমল নামায় উঠে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ চান আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। ঠিক তবে ঠিক, টাকনুর নিচে কাপড় পরবেন না, এটা জাহান্নামের আগুনে থাকে। বলেছেন রাহমাতাল লিল মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যুবকেরা চুল এক সাইডে লম্বা আর এক সাইডে ছোট্ট রাখবা না। অত্রকুহু কুল্লাহ লিকুহু কুল্লাহ, কাটলে সমান ভাবে কাটো, রাখলে সমান ভাবে রাখো। এখন টের পাবা না, 40-এর পরে বয়স গেলে দেখবা তোমার মাথার এক সাইড ভারী হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নত হলো চিকিৎসা। সুন্নত কি? চিকিৎসা। সুন্নত হলো আপনাদেরকে রোগমুক্ত করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঘুমের সময় উবুত হয়েছ, এটা জাহান্নামীদের শোয়া। উত হয়েছ পেটের উপরে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা পেটের উপরে ঘুমায় এদের লিভার, এদের হার্ট, এদের কিডনি ড্যামেজ হতে পারে। এই যে পেটের উপরে ঘুমায় উবুত করে আসে না, আবার চিত হয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ঘুমাইতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। আমাদের দেশে দেখবেন কিছু পান্ডা নেতা আছে, বসলেই ঠ্যাঙের উপরে কি কথা কন না কেন, একেবারে চিত হয়ে থাকে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া। রাসূল জীবনে এই বসা বসেন নাই, নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার আলা বিশাক্কি তামারা আলা বিকালিমাতিন তাইয়্যিবা। একটা খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। প্রতিদিন দোয়া করব, সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এটা যাদের মুখস্থ নাই বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করে দেন। প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21টা দোয়া করতেন। ফজরের পরে, মাগরিবের পরে 21টা দোয়া করতেন। এই দোয়াগুলো শিখে নেবেন। একটা বই আছে, নাম হেসনুল মুসলিম। কি নাম? হেসনুল মুসলিম। এই বইটা প্রত্যেকে নিয়ে নেবেন, বাংলা হয়েছে। 450 দোয়া। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। নামাজে 5 ওয়াক্ত নামাজে রাসূল সেজদায় একটা দোয়া করতেন, আর বলতেন এই দোয়া যারা পড়বে সরিষা পরিমাণ গুনাহ থাকলেও আমলনামা থেকে মাফ হয়ে যাবে। প্রতি ওয়াক্ত নামাজে তিনি এই দোয়াটা করতেন। পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু
রাসূল দোয়া করতেন জিনার কোনো গুনাহ নাই, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, বড় গুনাহ ছোট গুনাহ, শুরুর গুনাহ শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ, আমার সব গুনাহ আপনি মাফ করে দেন। আবার সেই নবীর রহমত সালাম ফিরিয়ে 5 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লেই গুনাহ মাফ করে দেন কে? আবার রব্বানা লাকাল হাম যারা নামাজের রুকু থেকে উঠে পড়ে সাথে সাথে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেন কে? যারা বলবে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? এখন এই রবের আইনের উপরে থাকবেন। অর্থ শিক্ষামন্ত্রীকে বলছি, অনলাইন শিক্ষার যে সিদ্ধান্ত নিয়েছো বন্ধ করো, এটা বন্ধ করো। এটা আমাদের গ্রামের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক তবে ঠিক। কিসের কারেন্ট সাশ্রয় করো তোমরা মূর্খরা? তুমি যদি স্কুলে বাচ্চাকে 7 ঘন্টা পড়াও, স্কুলের একটা ঘরে যদি 40টা বাচ্চা থাকে, কয়টা ফ্যান ঘুরবে? 4টা ফ্যান দিলে আর কোনো বাতাসের অভাব নাই। আর যদি ঘরে এই বাচ্চাগুলো থাকে, অধিকাংশ বাড়িতে আপনারা বলেন তো গ্রামে কয়টা ঘরে ইন্টারনেট আছে? আছে ইন্টারনেট? কথা কন না কেন? অ্যান্ড্রয়েড সেট আছে সবার ঘরে? আপনি যদি অ্যান্ড্রয়েড সেট আপনার এক একটা ছেলেকে দেন, বাপের কাজকর্ম বন্ধ। অনেক পিতা আছে মোবাইলে তার কাজকর্ম সব হয়, অর্ডার আসে, সবকিছু আছে। ঠিক তবে ঠিক। আর একটা ছেলের জন্য একটা ফ্যান লাগবে, একটা বাতি লাগবে, একটা মোবাইল লাগবে। কি সর্বনাশ করছো দেশের? কোন মূর্খ তোমাদেরকে বুদ্ধি দেয়? কোন ছাগলে বুদ্ধি দেয় তোমাদেরকে? অনলাইন পড়া দিয়ে হাসিনা আমাদের দেশের ছেলেদের চরিত্র নষ্ট করে দিয়েছে। ঠিক তবে ঠিক। একটা ছেলের পিছনে কতক্ষণ মা বসে থাকবে? কি সুন্দর করে শিক্ষামন্ত্রী বলতেছে মিলন যে রোববারে ক্লাসে যাবেন, সোমবারে ঘরে, মঙ্গলবারে ক্লাসে যাবেন, বুধবারে ঘরে, বৃহস্পতিবারে ক্লাসে যাবেন, শুক্রবারে ঘরে। ঘরে মানে কি? ঘরে মানে কি? বাচ্চাদের শিক্ষা ধ্বংস করে দিচ্ছ। কিসের এই সমস্যা? কোন পাগল ছাগলে তোমাদেরকে বুদ্ধি দেয়? 2 দিন হয়েছে এসেছো, কোন উপকারী সিদ্ধান্ত তো নিতে পারো নাই। কি সিদ্ধান্ত নিচ্ছে এগুলো? বাচ্চাদের পড়াশোনায় হাত দিবা না। পড়াশোনায় প্রথম পৃথিবীতে হাত দিচ্ছে ফেরাউন। ফেরাউনের প্রথম শর্ত ছিল জাতিকে মূর্খ বানাবে। গত 17 বছর হাসিনা জাতিকে মূর্খ বানিয়েছে। আবার বলে আমি বাচ্চাদের হাতে মোবাইল দিয়েছি। লজ্জা লাগে না তোর? বাচ্চারা কতক্ষণ পড়াশোনায় থাকবে বলেন তো? ইন্টারনেট যদি থাকে, ভালো জিনিস বেশি না খারাপ? আরো জোরে বলে। প্রত্যেকটি অ্যাডের পিছনে একটা খারাপ জিনিস আছে না নাই? এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য চাই স্কুলে নামাজ বাধ্যতামূলক হোক। ঠিক তবে ঠিক। তারেক তুমি নিজে নামাজি আমি জানি, তুমি বলে দাও তোমার কোনো মন্ত্রী নামাজ ছাড়া থাকতে পারবে না। যেগুলো নামাজ ছাড়া থাকে এগুলো চোর হয়, এগুলো ডাকাত হয়। ঠিক তবে ঠিক। তুমি বলে দাও তোমার কোনো এমপি নামাজ ছাড়া থাকতে পারবে না। পার্লামেন্টে তোমরা জামাত করে নামাজ আদায় করো, দেখবা দেশের 12 আনি চুরি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। নামাজ আছে যেখানে, সৎ আছে। কার কথা? সূরা ইউনূসে আল্লাহ বলছেন অতলু মা উহিয়া ইলাইক। সূরা আনকাবুতে বলছেন অতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোরআনের যা আছে তোমরা তেলাওয়াত করো। একজন আলেম যারা কথা বলো মানুষের সামনে, মাদ্রাসার শিক্ষক আলেম 5 পারা পড়বা দৈনিক। আর তোমরা যারা সাধারণ মানুষ আছেন আপনারা 1 পারা পড়বেন। এটা রাসূলের সুন্নাহ। ইবনে ওমরকে রাসূল এই পরামর্শ দিয়েছেন। 7 মঞ্জিলে কোরআন শেষ, 1 মঞ্জিল করতে বলেছেন। কোরআন পড়বা আর নামাজ কায়েম করবা। আজান হলেই কোথায়? মসজিদে চলে যায়। ইন্তজারুস সালাতে সালাত। রাসূল বলছেন নামাজের জন্য অপেক্ষা করলেও নামাজের সওয়াব আমলনামায় উঠে যায়। মসজিদের দিকে যারা হেঁটে যায়, রাসূল বলেছেন ঘরে ওযু করে যে 1 কদম বাহিরে দেয় মসজিদের দিকে, সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। 2য় কদম যখন যায় তার দিকে জান্নাত আগিয়ে আসে। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে আদায় করে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতকে সাজায়া দেয়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। একটু হাত তুলে বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা,
ফরজ পর্দা ছেড়ে দেব না, আমিন ইয়া আরহামার রাহিমিন। আপনার বিবিকে নিয়ে সুন্নত পড়বেন, ঘরের সুন্নত নফলগুলো পড়বেন। রাসূল বিবিকে নিয়ে পড়তেন। রাসূলের বিবিরা অধিকাংশ সময় ফজরের জামাতে যেতেন। মা আয়েশা থেকে হাদিস বর্ণিত, বুখারীতে এসছে, যখন আমরা ফজর শেষ করতাম অন্ধকার থাকতো, আমরা অন্ধকারে ঘরে চলে আসতাম, শরীরে কোনো অবয়ব বোঝা যেত না। আপনারা আপনাদের মেয়েদেরকে যদি ইচ্ছা করেন ফজরের জামাতে নিয়ে যেতে পারেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন আমাদের এই আসরকে কবুল করেন, আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রথম শর্ত হলো আল্লাহর দল। কার দল? আরো জোরে বলেন, কার দল? 2 নম্বর শর্ত হলো নামাজ। 2 নম্বর শর্ত কি? নামাজ। 3 নম্বর শর্ত হলো সামাজিক কাজ, মানুষকে দান করবেন। আপনার বাড়ির পাশে একটা হিন্দু না খেয়ে আছে, আপনি তাকে খাওয়াবেন। যদি না খাওয়ান আপনি মুমিন হতে পারবেন না। সে যদি অভুক্ত থাকে, তার গায়ে কাপড় না থাকলে কাপড় দিবেন। তার যদি ছেলে মেয়ের বিবাহ হয় সেখানে বিয়ের জন্য সহযোগিতা করবেন, তাহলে আপনাকে মুমিন হিসেবে কবুল করবেন কে? 4 নাম্বার, সমস্ত অনিষ্ট থেকে মানুষকে হেফাজত করবেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের অনিষ্টের চিন্তা করে এরা সবচেয়ে খারাপ মানুষ, আর যারা মানুষের উপকারের চিন্তা করে এরা সবচেয়ে ভালো মানুষ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কথা? এখন দোয়া করব। হ্যাঁ হ্যাঁ, তেলের সমস্যা তো বলেছি কালকের মাহফিলে। তারেক, খালেদা বেগম, ওই যে হাসিনা পেট্রোল এবং অকটেনের ব্যবস্থা দেশীয়ভাবে করে গেছে। বাঙালিকে হাইকোর্ট দেখাও না, বাংলাদেশে রিফাইন হয় পেট্রোল এবং অকটেন, বাহির থেকে আনতে হয় না। এটা সংকট হলো কেন? সংকট কেন করেছো? তোমার জ্বালানি মন্ত্রী পার্লামেন্টে বলে তেলের কোনো সংকট নাই। আমার যুবকেরা 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকে পাম্পের এখানে, 2 লিটার তেল পায় না। এই যুবকদের অনেকেই মোটরসাইকেল চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, ঠিক না ঠিক? হয় তেল রেগুলার করো, আর তা নাহলে হিসাব করে এই যুবকদেরকে প্রতিদিন 1000 টাকা করে ভর্তুকি দাও, ঠিক না ঠিক? চুরি ডাকাতি বন্ধ করো। 51,000 কোটি অলরেডি তোমরা ক্ষমতা নেওয়ার পর থেকে ব্যাংক থেকে তোমরা সরিয়েছ। 21 টেলিভিশন সেটার হিসাব দিয়েছে, 51,000 কোটি এর মধ্যে সরানো হয়েছে। টাকা দিয়ে কি করো? এই 51,000 কোটি টাকা জামাতের হাতে দিয়ে দাও, দেখবা যে 65 জেলায় আলো চমকাচ্ছে, কোন যুবক বেকার থাকবে না। আমার যুবকেরা পরিশ্রমী, বাংলাদেশের মতো এত পরিশ্রমী যুবক দুনিয়ার কোন দেশে আর সাতক্ষীরা